আচ্ছা, আমার অডিও কি ক্লিয়ার? তোমাদের অ্যাসাইনমেন্টের কি অবস্থা? অ্যাসাইনমেন্ট 2 তো ইজি, জাস্ট আমাকে সাবমিট করে দেবে। অ্যাসাইনমেন্ট 1 কি কতদূর মিলাইতে পারছো? ও, তাহলে তো ভালোই। তোমরা কি স্যাটারডেতে কাজ করো? জি আপু, আমরা স্যাটারডেতে যাব। বুঝি নাই কি? আমরা স্যাটারডেতে যাচ্ছি আর কি, মানে আমাদের গ্রুপটা। আচ্ছা আচ্ছা, আমি নেক্সট উইক থেকে ল্যাবে আসা স্টার্ট করব সাইনের জন্য। সো তোমাদের যে সাইনিং এর যে পেপারটা, ওইটার একটা প্রিন্ট আউট বের করে রেখো। ওই যে এসটির সিগনেচার যেটাতে লাগবে, যে কোন সার্কিট কতটুকু কাজ হয়েছে। তো সাইনিং এর জন্য আমি সামনের দেয় নাই এখন এমন কিছু। আচ্ছা, তাহলে আমি স্যারকে জিজ্ঞেস করে নিব না। আপু অ্যাসাইনমেন্ট 2টার কি হার্ড কপি সাবমিট করা লাগবে? হ্যাঁ, স্যারের অ্যাসাইনমেন্ট সবই হার্ড কপি সাবমিশন। জাস্ট অ্যাসাইনমেন্ট 1টা ভিডিও, তারপরে বাকি মানে অ্যাসাইনমেন্ট ওগুলো সবকিছু একটা ড্রাইভেও আপলোড করতে হবে। বাকি সবগুলোই হার্ড কপি। এন্ড অ্যাসাইনমেন্ট 2তে তো রিটেইন পার্টও আছে, সো ওগুলো হার্ড কপি। আচ্ছা, তো আজকের সেশন স্টার্ট করি। স্যার কি কোনো আইসিটি নিছে তোমাদের? মানে ওই যে মিডের আগে নিছে, মিডের পরে তো এখনো কোনো কুইজ বা আইসিটি নেই। আচ্ছা আচ্ছা, সো আজকে যদি আমরা নাইকুয়েস্ট নিয়ে কথা বলি। আচ্ছা, তো ফার্স্টে স্যার অলওয়েজ যেই একটা এক্সাম্পল দিয়ে একদম লাইক যুগের পর যুগ বুঝে আসছে, আই ফিল যে ফার্স্টে আমি ডিসকাশন ওইটা দিয়েই করি। কারণ নাইকুয়েস্টে দেখা যায় যে আমি যেটা ফেস করছি, যে অনেকেরই মানে ধরো গ্রাফ প্লটিং অ্যান্ড অল ওগুলাতে একটু কনফিউশন থাকে। সো আমি ধরো এখন নতুন একটা এক্সাম্পল দিয়ে না বুঝায়, আগে স্যার অলওয়েজ ক্লাসে যে একটা বেসিক এক্সাম্পল দিয়ে বুঝায়, ওইটা নিয়ে ডিসকাস করি। তাহলে ধরো তোমাদের যাদের মানে কারো যদি ওই গ্রাফ নিয়ে কোনো কনফিউশন থাকেও, ওইটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যে আমি আমার মতো করে আরো এক্সট্রা কিছু এক্সাম্পল সলভ করে। তো এখানে স্যারের বেসিকলি ক্লাসের প্রবলেমটাই ফার্স্টে দেখাই। না, এখন স্ট্যাবিলিটি মানে ওই তো আমরা এতদিন লাগাই যে সব স্ট্যাবিলিটি, আনস্ট্যাবিলিটি অ্যান্ড ক্রিটিক্যালি স্টেবল, ওগুলার যেই মানে প্রবলেমগুলো সলভ করতাম, ওইটার আরো একটা অ্যাপ্রোচ। তো এইটা আমাদের টাইমে এটা থেকে কোয়েশ্চেন আসে না, বাট আরেকটা সেকশনে মনে হয় আসছিল। সো করে রাখা বেটার। আর এটা একটু প্র্যাকটিস করতে হবে, কারণ যেহেতু গ্রাফ প্লটিং আছে, সো ধরো একটু মানে এক্সামের টাইমে যাতে তাড়াহুড়া না হয়, বা এই একটা আসলে যাতে এই একটা সলভ করতে করতে অন্যগুলো আবার আনসার না করতে পারে, এমন যাতে না হয়। সো এখানে স্যারের যে বেসিক একটা সিস্টেম দিয়ে উনি করায়, যে একদম বেসিক আমি যদি একটা ক্লোজ লুপ সার্কিট আঁকি, যেটা আমার ইনপুট, এটা আমার সিস্টেম, এটা আমার আউটপুট, আর এটা আমার ক্লোজ লুপ সার্কিট। ওকে, তো এখানে আমি ইউনিটি ফিডব্যাক হিসেবে এটাকে আমি 1 ধরতেছি। আর এখানে আমি সিস্টেমটাকে বলতে পারি, আচ্ছা আরেকটু সিস্টেমটাকে বলতে পারি 100 ডিভাইডেড বাই s ইন্টু s+1 s+2।
তো এখানে আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা যেটা জানি যে 1 প্লাস GH, যেখানে G আর এখানে যেহেতু ইউনিটি ফিডব্যাক, সো আমার GH এর ভ্যালু আসবে এই পুরাটা। তো এখানে যদি আমি ফার্স্টে শুধু GH টার ভ্যালুটা নিয়ে কাজ করি, যে 100 ডিভাইডেড বাই S ইন্টু S প্লাস 1 S প্লাস 2। তো এখানে আমি প্রত্যেকটা S এর জন্য S ইজ ইকুয়ালস টু J ওমেগা লিখতে পারি, আমাদের হচ্ছে প্রিভিয়াস কনভেনশন থেকে এটা আসে। তো এখানে আমি 100 ডিভাইডেড বাই S এর জন্য লিখতে পারি একটা J ওমেগা। আর এই ভ্যালুগুলাকে আমরা কিভাবে লিখতে পারি, যে কোনো কমপ্লেক্স ভ্যালু x প্লাস জে ওয়াই যদি লিখি, তাহলে এটার আমাদের ম্যাগনিটিউড কি থাকে, রুট ওভার এই এক্স কম্পোনেন্টের স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্টের স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর অ্যাঙ্গেল কি থাকে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখানে আমি এটার বেলায়ও লিখতে পারি যে 100 যদি আমি এখানে মানে এভাবে করে ভ্যালু বের করি, তাহলে রুট ওভার 100 স্কোয়ার আসলে আমার 100 আসে, যেহেতু এখানে আমার কোনো কমপ্লেক্স টার্ম নাই। তো সেম ভাবে আমি যদি এস এর এখানে আবার ডিরেক্ট আমি জে ওমেগা লিখতে পারি। আবার ধরো এখানে আমি এইটুকু নিয়ে যদি কাজ করি এস প্লাস 1, তাহলে এখানে রুট ওভার মানে এস এর জায়গায় যদি আমি জে ওমেগা লিখি, তাহলে হচ্ছে 1 প্লাস জে ওমেগা। তাইলে এখানে আমি লিখতে পারি রুট ওভার 1 এর স্কোয়ার, তো 1 ডিরেক্ট লিখতে পারি, প্লাস জে স্কোয়ার ওমেগা স্কোয়ার, জে স্কোয়ার ওখানে আমার -1 এভাবে করে আসলে আমি ডিরেক্ট এখানে জাস্ট ওমেগা জে লিখে দিতে পারি। আর এখানে আবার আমি লিখতে পারি, মানে আচ্ছা আমি ফার্স্টে হচ্ছে জাস্ট এস এর জায়গায় জে ওমেগা গুলো লিখি, 2 প্লাস জে ওমেগা। এখন এখানে যদি আমি অ্যাঙ্গেল আর ম্যাগনিটিউড আলাদা আলাদা করে লিখি, 100 এটা যেহেতু কমপ্লেক্স, এখানে আমি 0 ডিগ্রি লিখতে পারি। এখানে জে ওমেগা এটা জাস্ট শুধুমাত্র আমার কমপ্লেক্স পোর্শন, সো আমি ম্যাগনিটিউডে জাস্ট ওমেগা লিখতে পারি, আর জে এর জন্য 90 ডিগ্রি লিখতে পারি। এটা যদি আরেকটু তোমাদের কারো বুঝতে ইস্যু হয়, তাহলে ধরো আমি এটা কি লিখতে পারি, জে ওমেগা ইজ ইকুয়ালস টু এখানে রিয়েল ভ্যালু 0 প্লাস কমপ্লেক্স হচ্ছে জে ওমেগা। তো এটাকে আমি ওই যে এখানে যদি রুট ওভার 0 স্কোয়ার প্লাস এই পুরাটার হোল স্কোয়ার লিখি, তাহলে রুট ওভার ওমেগা স্কোয়ারে আমি শুধু ওমেগা লিখতে পারি, আর অ্যাঙ্গেল হচ্ছে 90, যেহেতু এখানে জাস্ট কমপ্লেক্স ভ্যালু এটা। তারপরে আমি এই পোর্শনটা নিয়ে যদি কাজ করি, তাহলে রুট ওভার 1 এর স্কোয়ার 1 প্লাস জে ওমেগা স্কোয়ার, জে স্কোয়ার -1 আসবে, তো এইভাবে শুধুমাত্র ওমেগা স্কোয়ার লিখতে পারি। আর ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটার অ্যাঙ্গেল ট্যান ইনভার্স ওয়াই এর পোর্শনে আমার আছে ওমেগা ডিভাইডেড বাই 1, তাহলে শুধু ওমেগা লিখতে পারি। আবার আমি যদি শুধুমাত্র এই টার্মটা নিয়ে কাজ করি, তাহলে এখানে রুট ওভার 2 এর স্কোয়ার মানে 4 প্লাস ওমেগা স্কোয়ার, অ্যাজ জে চলে যাবে। আর এটার আমার অ্যাঙ্গেল আসবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তার মানে ওমেগা ডিভাইডেড বাই 2। তো এটাকে যদি আমি আলাদা করে জাস্ট ম্যাগনিটিউড এক পাশে লিখি আর অ্যাঙ্গেলগুলো এক পাশে লিখি, তাহলে যেটা হবে যে 100 divided by omega into root over 1 plus omega square into root over 4 plus omega square। আর অ্যাঙ্গেল লিখতে পারি একদম সবগুলো একসাথে মাল্টিপ্লাইড। এই আচ্ছা, এখানে অ্যাঙ্গেলগুলো যেহেতু আমার নিচে ডিনোমিনেটর হিসেবে আছে, সো এটা আমার উপরে চলে গেলে সবগুলোর আগে আমার মাইনাস চলে আসবে, তার মানে -90 ডিগ্রি মাইনাস ট্যান ইনভার্স ওমেগা মাইনাস ট্যান ইনভার্স ওমেগা বাই 2। এটা হচ্ছে আমার এন্টায়ার ম্যাগনিটিউড অ্যান্ড এন্টায়ার অ্যাঙ্গেল। এটাকে আমি এভাবে এই যে এই পুরা পোর্শনটা হচ্ছে আমি ম্যাগনিটিউডের বদলে লিখতে পারি, which is মডুলাস অফ GH, আর এই এন্টায়ার পোর্শনটা আমার জাস্ট GH এর এন্টায়ার অ্যাঙ্গেলটা। তো এটাকে আমরা ওই যে টিপিক্যাল কনভেনশন থেকে ম্যাগনিটিউডটাকে আর হচ্ছে অ্যাঙ্গেলটাকে থিটা লিখতে পারি। এটা যখন পেয়ে গেছি, তখন হচ্ছে আমরা এবার এটার জন্য ভ্যালিউ বের করি র্যান্ডম। ধরো এখানে আমার ওমেগার জন্য
আমার ম্যাগনিটিউড কত আসবে ওইটা বের করতে হবে, অ্যান্ড অ্যাঙ্গেল কত হবে ওইটা বের করতে হবে। সো এটা স্যার ক্লাসেই দেখায় দেওয়ার কথা। এখানে ধরো আমি জাস্ট ভ্যালুগুলো বসাই দিই, যেহেতু তোমরা সবাই মোরালেস ক্লাস করছোই, যে এখানে আমি যদি ওমেগা 0 নেই তাইলে আমার ম্যাগনিটিউড আসে হচ্ছে ইনফাইনাইট আর অ্যাঙ্গেল আসে -90 ডিগ্রি। তারপরে ওমেগা যদি আমি 0.1 নিই তাহলে ম্যাগনিটিউড আসে 496.89 আর ভ্যালু আসে -98.57। 0.5 নিলে 86.77 minus 130 ডিগ্রি। তারপরে 1 নিলে 31.62 minus 236.88। 5 নিলে, আচ্ছা আমার এগুলোকে অনেক কাছাকাছি হয়ে যাচ্ছে মনে হয়, বোঝা যাচ্ছে না। আচ্ছা এখানে দেখি 5 নিলে 0.73 আর হচ্ছে minus 236.88। তারপরে 10 নিলে 0.097 minus 253 ডিগ্রি। তো এখানে আমাদের একটা যেটা করতে হবে যে আমাদের হচ্ছে মানে, আচ্ছা এই প্লটটাতে একটু আসি। আচ্ছা এই প্লটে দেখো এক্সটার্নালি এটা হচ্ছে আমরা যদি 0 ডিগ্রি ধরি তাহলে এই পাশে আমাদের আসে 180 ডিগ্রি। তার মানে এইটাকে যদি আমি 0 0 লাইন ধরি তার মানে আমার ধরো ভ্যালিউগুলো 180 ডিগ্রির আগে পরে নিলে বেটার এখানে প্লট করার জন্য। তাইলে এখানে আমরা যদি এই ভ্যালিউগুলোর দিকে তাকাই যেটা অনেক দূরে চলে যাইতেছে, তাইলে আমরা ধরো মোর লাইক 180 ডিগ্রির কাছাকাছি চলে আসি। 180 ডিগ্রির মানে রেঞ্জটা কোথায় আসবে, এইটুকুর মাঝখানে আসবে, যেহেতু এখানে মানে -130 আর হচ্ছে -236.88, এই রেঞ্জের মাঝামাঝি তো কোথাও 180 ডিগ্রিটা আসবে। তো এই রেঞ্জের ভ্যালিউ কোনটা, যে 0.125, তাই তো 1 2 3 নাম্বার, আচ্ছা 0.5 to 1 এর মধ্যে আমাদের, আচ্ছা আমি কি কিছু ভুল লিখলাম, 1 2 1 2 0.5 to, এই আমি কি, দাঁড়া এটা একটু এভাবে করি নাহলে আমি বুঝতেছি না। 0.1 থেকে এটা বুঝি নাই কি, ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ আমি এখানে একটা হুম হুম হুম, তার মানে তোমরা এতক্ষণ কেউ শুনতেছিল না, না? বাকিরা 161 ডিগ্রি এটা আসবে, ওকে। আচ্ছা তো আমার যেহেতু 180 ডিগ্রি নিতে হবে তার মানে কি এই রেঞ্জটার মধ্যে নিতে হবে। এই যে আমি এখানে চাপাচাপি করে লিখে ঝামেলাটা করছি। আচ্ছা তার মানে হচ্ছে আমার যদি আমি 180 ডিগ্রি রেঞ্জের কাছাকাছি ভ্যালু চাই তার মানে আমার এখানে হচ্ছে এই দুইটা ভ্যালুর মাঝামাঝি আরো কিছু পয়েন্ট নিতে হবে। তাইলে ধরো আমরা আরো 180 ডিগ্রির কাছাকাছি ভ্যালু পাবো। সো 1 আর 5 এর মধ্যে আমি এখানে যদি 1.5 নেই তাহলে আমার এখানে ভ্যালু আসে 14.78 আর এখানে আসে -183 ডিগ্রি। এগুলো হচ্ছে জাস্ট এই যে এই ইয়াগুলার মধ্যে ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেলের মধ্যে ভ্যালু ওমেগার ভ্যালুগুলো বসাই দিলে এই ভ্যালুগুলো চলে আসে। কেউ যদি না বুঝো সেটা কেন আসছে, আর এটা কিন্তু রেড মোডে নিতে হবে। তারপরে ও হ্যাঁ সরি মানে ডিগ্রিতে নিতে হবে এটা। আর এই ভ্যালুগুলো জাস্ট ক্যালকুলেটরে বসায় বসায় যেটা আসবে সেটা। সো এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে, না এত এত ভ্যালু এত শর্ট টাইমে বের করতে পারবো না। 7.9 মাইনাস, যদিও এটা স্যার আইসিটিতে কখনো দিবে না বাট ফাইনালসে দিতে পারে যদি স্যারের মন চায়, আইসিটি বা সিটিতেও দেবে না। 1.25 21.19। আচ্ছা তো আমরা যখন এই ভ্যালুগুলো পেয়ে গেছি তখন
এর পর ওমেগা এর এই ভ্যালু কমছে কেন, মানে ম্যাগনিটিউডের ভ্যালু? মানে 10 এর পরে আমি আবার কম ভ্যালু কেন নিলাম এটা জিজ্ঞেস করতেছো? ও, এটা হচ্ছে কি, এই যে আমি একটু আগে এই গ্রাফের কথা যেটা বলতেছিলাম, যে এই গ্রাফটা দেখো, আর আমি গ্রাফটা যদি একটু এডিট করি, আচ্ছা, সো এইটাকে হচ্ছে আমি 0 ডিগ্রি ধরতেছি। তো এটাকে যদি আমি 0 ডিগ্রি ধরি, এইটাকে আমি কি এভাবে, আচ্ছা আমি গ্রাফ একটু বের করে তারপরে ফার্স্টে তাহলে একটু গ্রাফ নিয়ে কথা বলি। আচ্ছা, সো এইটাকে যদি আমি, এই যে এই লাইনটাকে যদি আমি 0 ডিগ্রি লাইন ধরি, এই যে এই লাইনটাকে, তো এই পাশটাকে যদি আমি 0 ডিগ্রি ধরি, এটাকে এবার আমি হচ্ছে পজিটিভলি গেলে হয় 180, নয়তো আরেক দিক দিয়ে গেলে -180 আসবে, তাই না? তো এটাকে ধরলাম আমি -180 ডিগ্রি। তার মানে কি আমার 0 0 লাইনটা হচ্ছে 0 থেকে -180 ডিগ্রি আসতেছে। এবার এটা পজিটিভ 180ও ধরতে পারো, নেগেটিভ 180ও ধরতে পারো। তার মানে কি আমি যদি এই লাইনটাকে সার্কুলেট করে এখানে একটা গ্রাফ আঁকতে চাই, তাইলে আমার 180 ডিগ্রি এর মানে 180 ডিগ্রি সেন্টার্ড ভ্যালু বেশি লাগবে না? যে ধরো আমি যদি 180 ডিগ্রি এর কাছাকাছি ভ্যালু পাই, তাইলে ধরো আমার পয়েন্টগুলো এইটার আশেপাশে বসবে। তখন আমার মানে ম্যাথ সলভিংটা ইজিয়ার হবে না, ইনস্টেড অফ এখানে একটা ভ্যালু পাইলাম, এখানে একটা ভ্যালু পাইলাম, এমন। তার চাইতে ধরো আমি যদি এইটার চারপাশে একটু এইটার সেন্টার্ড কিছু ভ্যালু পাই, তাইলে আমার ধরো গ্রাফের প্লটিংটা ইজিয়ার হবে না? তো আমি আমি তো ইনফিনিটির একটা ভ্যালু পেয়েই গেছি। এখন দেখো, হ্যাঁ ওইটা আমি এখনো শেষ করি নাই, মানে আমি জাস্ট এতটুকু বুঝাইতেছি, আমার এখনো ভ্যালু নেওয়া শেষ হয় নাই। তো তো এইখানে হচ্ছে আমি এই যে এখন আমি যদি 180 ডিগ্রি এর আশেপাশে ভ্যালু নেই, তাইলে যেটা হবে যে আমি এই যে এইখানের এই প্লটিং করে আমার আনসারটা আসাটা ইজিয়ার হবে। তো এইখান থেকে আমার যেভাবে ভ্যালু আসতেছে, ওইখানে দেখো আমার 180 ডিগ্রি এর রেঞ্জটা কোথায়, ডিগ্রিতে এই যে 161 থেকে -236.88, এটার মাঝেই তো আমার 180 ডিগ্রি পড়ে। তো এইটার ওমেগা এর ভ্যালু কি 1 আর 5, তার মানে আমার এই রেঞ্জটার মাঝামাঝি যদি আমি কিছু ভ্যালু পাই, তার মানে আমার 180 ডিগ্রি এর কাছাকাছি একটা ভ্যালু পাওয়াটা ইজিয়ার হবে না? মানে একদম এক্স্যাক্টলি 180 না হইলেও তো আশেপাশে একটা ভ্যালু হবে। দ্যাটস ওয়াই আমি জাস্ট মানে এইটুকু রেঞ্জের জন্য এই যে এই রেঞ্জের মাঝখানে আরো কয়েকটা ভ্যালু নিয়ে নিলাম, যাতে আমার 180 ডিগ্রি সেন্টার্ড কয়েকটা ভ্যালু পাই। আর এবার ধরো আরো বাড়াইতে থাকলে, এই যে আমি যখন আগে বাড়তেছিলাম 10, তারপরে তো আরো অনেক বাড়ানোই যায়। সো এখানে আমি লাস্টে আর হচ্ছে এই যে এখানে একটু স্টার করে দেই, ওমেগা এর ভ্যালু 0 আর ইনফাইনাইট, এই দুইটা রেঞ্জ তোমার রাখতেই হবে, যে মানে এখন আমরা মাঝামাঝি তো সবগুলা ভ্যালু পাবো না। সো 0, ইনফাইনাইট আর 180 ডিগ্রি এর আশেপাশের কিছু ভ্যালু, এই কয়টা জিনিস আমাদের রাখতে হবে বেসিকলি। তো এখানে যদি আমি ইনফাইনাইট বসে, এখানে আমার আসে 0, আর এখানে আমার আসছে -270 ডিগ্রি, যেটা আমি হচ্ছে ট্যান ইনভার্স যদি ইনফাইনাইট বসাই, তাহলে বেসিকলি আমি এটাকে 90 ডিগ্রি লিখতে পারি। তো আমি হচ্ছে 0 এর ভ্যালু পাইলাম, ইনফাইনাইট এর ভ্যালু পাইলাম, আর এই যে 180 ডিগ্রি সেন্টার্ড কিছু ভ্যালু পাইলাম, which are this। তো এখন যদি এটাকে আমি গ্রাফে বসাইতে চাই, এগুলো সব মুছে দিই। ওকে, এখন গ্রাফে হচ্ছে আমি যদি ক্লকওয়াইজ যাই, ধরো ক্লকওয়াইজ মানে কি রাইট সাইডে রোটেট হবে, যদি আমি ক্লকওয়াইজ যাই which means in this direction, তাইলে হচ্ছে আমার নেগেটিভলি বাড়বে। আর যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, মানে কাউন্টার ক্লকওয়াইজ, তাহলে হচ্ছে আমার পজিটিভলি হচ্ছে অ্যাঙ্গেল বাড়বে। যেটা আমরা জানি যে 0 থেকে, ওই যে আমরা নর্মালি টিপিক্যালি অ্যাঙ্গেল কি করি, যে 0 থেকে এইভাবে করে করে রোটেট হয়, তার মানে কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ অ্যান্ড ক্লকওয়াইজ আমার নেগেটিভ।
তো এখানে যদি আমি এই পোর্শনটাকে 0 ডিগ্রি ধরি, তার মানে এই যে এখানে যেহেতু আমার এটাকে যদি আমি -90 ডিগ্রি ধরি, তার মানে আমার 5 ডিগ্রি 15 ডিগ্রি 15 ডিগ্রি করে এখানে আসছে। তার মানে এটাকে আমি -15 ডিগ্রি, -30 ডিগ্রি এভাবে করে আগাইতে পারি। 45, 60, 75 এভাবে করে আমি পুরা টিপিক্যালি এভাবে করে করতে 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 এখানে আমি -180 লিখতে পারি। আর এটাকে আচ্ছা, তো এখন যদি আমি এইটার মধ্যে ওই যে আগের এই ভ্যালুগুলো বসাই, তাহলে কি হবে? ধরো আমি সবার ফার্স্টে যে ভ্যালুটা বসাবো, যে ওমেগা ইজ ইকুয়াল, তো এখানে আমি যদি এই ভ্যালুগুলো বসাই, আমার ফার্স্টে যেটা ইজিয়ার হবে যে আগেই হচ্ছে আমি ধরো অ্যাঙ্গেলগুলা বসাই। যেহেতু আমার অ্যাঙ্গেলগুলো এইখানে ইজিলি আমি মানে প্রত্যেকটা তোমার ভ্যালু যাই হোক না কেন, অ্যাঙ্গেল এই 0 থেকে এখানে আমার 15 ডিগ্রি করেই ডিফারেন্স আছে। কারণ ভ্যালুগুলা কি, ধরো তোমার এই ম্যাথের জন্য স্পেসিফিক্যালি আমি এমন টাইপের ভ্যালুগুলা পাইছি, বাট কোন একটা ডিফারেন্ট ম্যাথে দেখবা যে অনেক বড় ভ্যালু থাকলে কি তোমার এই এক একটা ইউনিট বক্সগুলোকে তোমার আরো ছোট করে ধরতে হবে। আবার যদি ধরো তোমার রেঞ্জ জাস্ট 10 পর্যন্ত পাও, তখন তুমি দেখবা যে 2 ইউনিট পর্যন্ত তুমি একটা করে ঘর ধরতে পারবা। সো অমন যদি হয়, তাহলে আগে যদি আমি অ্যাঙ্গেল বসাই, এখানে যেমন আমি যদি এখানে -90তে আমি হচ্ছে ওমেগার ভ্যালু ইনফাইনাইট ধরতে পারি। তো ইনফাইনাইটের আগে কিছু রেঞ্জের ভ্যালু নেই, এগুলো আমি পরে বসাই। তাহলে ধরো ফার্স্টেই আমি যদি এই রেঞ্জ থেকেই ধরি যে -161 ডিগ্রিতে 31.62 ভ্যালু, তাহলে আমার এখানে দেখতে হবে -161 ভ্যালুটা কোথায় আসতে পারে। এটা যদি আমার 180 ডিগ্রি হয়, তাইলে আমার এই যে এখানে লেখা হচ্ছে, এটা আমি চোখেই দেখতেছি না সম্ভব। ওকে, একটু এখানে যদি আমার -165 ডিগ্রি হয়, এখানে আমার হবে 150 ডিগ্রি, এখানে হবে -150 -135। আচ্ছা, তার মানে আমার যদি এক একটা বক্স 5 ডিগ্রি করে হয়, তার মানে আমার -131 ডিগ্রি কি এই টাইপের কোথাও একটা আসবে, এই যে এইখানে। তো আমি ধরো সেন্টার থেকে এইখানে একটা দাগ বসাই দিলাম, যেটা হচ্ছে আমার, তার মানে এটা -131 ডিগ্রি। তো আমার বক্সে 131 এর জন্য ভ্যালু কত ছিল, সরি 130 জন্য। আচ্ছা এই তোমরা না আমাকে বলতেছো না কেন, ভ্যালুগুলো একটু বলো। এই যে আমার আসলে এখানে 161 হবে। হ্যাঁ, তোমাদের খাতায় আছে না? আচ্ছা, -161, তার মানে -161 এই যে এখানে, তাই না? 161 ডিগ্রি। তো -161 এ আমার ভ্যালু কত, 31.62। তো এখানে যদি আমি প্রত্যেকটাকে ইউনিট, দাঁড়াও, এখানে যদি আমি 20টা ইউনিট ধরি, তাইলে আমার এখানে ম্যাক্সিমাম ভ্যালু ধরে নিলাম, এই যে আমি যদি এখানে 7.9 থেকে 31, তাহলে ধরো 5 ঘর করে ধরলে, এখানে এভাবে ইউনিট করে ধরলে আমি যদি 31 কত জানি ভ্যালু, 31.62, 31.62, তাইলে হচ্ছে আমি যদি 2 2 করে ধরি, তাইলে এখানে আমার 31.62টা আসবে হচ্ছে 4 ঘর কমায় দিই, 1 2 3 4, এই যে আমার এই টাইপের কোথাও একটা 31.69 আসবে। 30
15, হ্যাঁ ধরো আমি এক ঘর যদি মানে 1 ইউনিট ইজ ইকুয়ালস টু 2 করে যদি ধরি, তাহলে আমি এখানে ডাবল করলে মানে এই যে মানে ডিভাইডেড বাই 2 করলে 15 কোন একটা পয়েন্টে আমার হচ্ছে 31.65 আসবে। তো এইটাকে যদি আমি এই পয়েন্টটা ধরি যেটা হচ্ছে 31.62 আর অ্যাঙ্গেল হচ্ছে এটা। তারপর আমার নেক্সট অ্যাঙ্গেল হচ্ছে, আবার পিছনে যাই, এই যে -1, এই যে এখানে আমি 31.62 এর পরে যদি 21.19 এই পয়েন্টটা ধরি, তাহলে আমার অ্যাঙ্গেল হচ্ছে -173.34। তাইলে -173 কোথায় হওয়ার কথা? মোট কয়টা পয়েন্টে? তোমার মোটামুটি ধরো এই মানে এইটুকুর মধ্যে তুমি ইউনিট যতটা ধরতেছো, যেমন এখানে আমি হচ্ছে 1 ইউনিট ইজ ইকুয়ালস টু 2 করে ধরতেছি, তাহলে এখানে যদি আমি 20টা ঘর ধরে নেই, তার মানে আমি 40 পর্যন্ত ভ্যালু বসাইতে পারবো, রাইট? এই যে তার মানে কি আমি এখানে এটা বসাইতে পারবো, এটা 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 এটা, এই যে এটা আমি তো আর বসাইতে পারতেছি না। তার মানে এই যে এতটুকু, মানে তুমি ইউনিট যত এখন ধরলাম আমি এইটাকে এত মানে ধরো 10 ঘর সমান না 1 ইউনিট সমান 10 করে ধরতেছি, তাইলে তো তুমি আরো ভ্যালু বসাইতে পারবে, রাইট? তো তুমি মানে এটা ইউনিট যত ধরবা তত, যেমন এখানে আমি যেহেতু এক ঘরে 2 করে ধরছি, তাইলে এখানে যদি তুমি 5 ঘরে না এক ঘরে 5 করে মানে কি তুমি আরো 5 টাইমস বসাইতে পারবা না? কিন্তু তুমি কিন্তু তখন চোখেই বুঝবা না। সো এটা হচ্ছে তোমার ধরার উপরে ডিপেন্ড করে যে তুমি ইউনিট কতটুকু ধরবা, ওটার মধ্যে কতটুকু পয়েন্ট। এটাই তো মানে তোমার রেঞ্জের ওপরে আসবে। এখন কথা হচ্ছে কি, যেমন এই যে তুমি হচ্ছে মানে র্যান্ডমলি জাস্ট দেখতে পারো লাইক স্ট্যান্ডার্ড তোমার এখানে মানে যতক্ষণ পর্যন্ত খুব বেশি স্প্রেড না হয়ে যাচ্ছে, যে এই যে দেখো আমি এইখানে হচ্ছে এই কয়টা ভ্যালু যদি বসাই, তাইলে আমার হচ্ছে অ্যাঙ্গেলের রেঞ্জটা কতর মধ্যে থাকতেছে, এই যে -236 এটা আমার ম্যাক্সিমাম আছে, আর মিনিমাম কত, মিনিমাম 1, হ্যাঁ তার মানে আমার এখানে আর এগুলারই আবার মিররটা ধরো, তার মানে হচ্ছে আমার এখানে তুমি মানে 236 থেকে +236 বেসিক্যালি লাইক তুমি একটা হাফ কভার করতেছো। তো তুমি না এটা যখন এই বক্সটা করা স্টার্ট করবা, তখনই হচ্ছে বুঝবা যে আচ্ছা ঠিক আছে, এই যে যেমন এগুলো কিন্তু একদম আউট অফ দ্য রেঞ্জ চলে যাচ্ছে না, যে তুমি 400 এত তো বসাইতে পারবা না, তাই না? কাজ তুমি যদি এই এত বড় একটা ভ্যালু বসাও, তার মানে তোমার কিন্তু একটা বক্স সমান অনেক বেশি ইউনিট ধরতে হবে, তখন কিন্তু তোমার গ্রাফ মানে তুমি দেখবা যে এইটুকু রেঞ্জের মধ্যে তোমার অনেকগুলা আসতে পারে। তো তুমি মোটামুটি ধরো স্ট্যান্ডার্ড যদি একটা বক্সে মানে 2 ইউনিট করে ধরো, বা ধরো 5 ইউনিট করেও যদি ধরো, এটা হচ্ছে আমি সামনে আরো কয়েকটা ম্যাথ দেখাবো যেখানে একদম ইনফাইনাইট চলে আসে, সো ওইখান থেকে আরেকটু আইডিয়া পাবা। কিন্তু ধরো মোর অর লেস ওই যে মানে তোমার মেইন টার্গেট থাকবে যে 180 এর আশেপাশে একটু ভ্যালু বেশি বেশি করে নিবা, তাইলে ধরো তোমার এই যে এই ম্যাথ গুলা কি মানে খুব ভ্যালু চেঞ্জ হবে না, বাট কিছু ভ্যালুর মধ্যে তোমার একটা আনসার চলে আসবে। আমার এখানে সমস্যা হয়েছে, আমি এখান থেকে আবার ওই ভ্যালু গুলো দেখতে আমার প্যারা হইতেছে। আচ্ছা, সো নেক্সটে যদি আমি নেক্সট ভ্যালুটা যাই, ফার্স্টে হচ্ছে এই যে এটা আমি বসাই, কোনটা বসাইলাম 161 বসাইলাম। এখন যদি আমি নেক্সটের এই যে এটা 21.19 আর -173.34 বসে, 173.34 কি কোথায় হওয়ার কথা? 165, 170, 173.3 এইখানে কোথাও একটা হওয়ার কথা। তো এখানে যদি হয় আর আমার ওইটার ভ্যালু হচ্ছে 21.19, তার মানে আমার 10 পয়েন্ট সামথিং এ যাবে। তাইলে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 এই জায়গায় কোন একটা ভ্যালু আসার কথা, যেটা আসবে। বুঝি নাই কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে একটু ভ্যালুটা লিখে রাখি, 21.19 আর হচ্ছে -173.34।
আচ্ছা আচ্ছা, তো -183 তার মানে হচ্ছে এইখানে 80 হইলে এখানে আমার 83 এর একটা ভ্যালু। আর অ্যাঙ্গেল কত বললাম? 14.78। আচ্ছা, তার মানে হচ্ছে 7 পয়েন্ট সামথিং এ যাবে। তার মানে 1 2 3 4 5 6 7 এই যে এইখানে আমার আসবে। তারপরে নেক্সট ভ্যালু। তাহলে আমি এইটাকে ধরতে পারি -195 ডিগ্রি। তাহলে 198 হবে 5 6 7 8 এই যে এখানে একটা ভ্যালু। আর অ্যাঙ্গেল হচ্ছে 7.9 বললাম। তাহলে ধরো 3 পয়েন্ট সামথিং, 1 2 3 এই যে এই জায়গায় কোন একটা ভ্যালু আসবে। আর আছে? আর আসলে আউট অফ। আচ্ছা, 236 একদম ওই পাশের দিকে চলে যাচ্ছে। এটা যদি আমি 180 এই যে 270, তাহলে এটা হচ্ছে আমার 255 আর হচ্ছে 240 এই যে। তাইলে আমার 236 এইখানের একটা আসবে। আর ভ্যালু হচ্ছে কত বললাম? তাহলে একদম এই সেন্টারে একটা ভ্যালু পাবো। আর হচ্ছে ইনফাইনাইটের একটা ভ্যালু বলো, জিরোতে যেটা। -270 জিরো। আচ্ছা, ওমেগা যখন ইনফাইনাইট তার মানে -270 বলতে তো এই যে এটা। তো আমি যদি এখানে ধরি আর জিরো তার মানে একদম এই যে সেন্টার এটা। আর হচ্ছে ওমেগা জিরোতে, ওমেগা জিরোতে হচ্ছে যে ইনফাইনাইট আর -90। তাহলে ইনফাইনাইট -90 আমার এখানে। তাহলে আমি যদি এইভাবে করে ইনফাইনাইট থেকে যেহেতু আসছে, আমি যদি এই কার্ভটাই ফলো করি তাহলে আমি ধরতে পারি এখানে কোন একটা পয়েন্ট থেকে এটা আসছে। আচ্ছা, আমি অন্য একটা কালার দিয়ে করি। আচ্ছা, এটা আমি ধরতে পারি যে এই যে ইনফাইনাইটের এখান থেকে একটা আসতেছে, যেটা হচ্ছে এখানে কোথাও একটা ওমেগা ইজ ইকুয়ালস টু জিরো, which is ইনফাইনাইট এন্ড -90 ডিগ্রি। -90 হচ্ছে এই যে আমি এই যে এই -90 এর সাথে সমান্তরাল করে দিলাম। তো আমি যদি এটাকে একটা কার্ভ আকারে করি, মানে এই যে এখনই কিন্তু বোঝা যাইতেছে যে এই রেঞ্জের বাইরে কিন্তু আমি আর করতে পারবো না। তো এই যে এর বাইরে তো আর আমার ভ্যালু দরকার নাই। তো ওইভাবে করে হচ্ছে তোমরা ধরো বুঝে নিতে পারো যে এই ধরো এইখানে মাঝে তুমি আরো ওমেগা এর ভ্যালু বাড়ায় বাড়ায় ভ্যালু নাও, বাট আমার তো লাভ হচ্ছে না, কারণ আমার তো এটা গ্রাফ থেকে বের হয়ে যাচ্ছে। তো ওইভাবে করে ধরো এখানে মোটামুটি 3 4টা বা 4 5টা ভ্যালু হইলে এনাফ, লাইক যেখানে তুমি বুঝবা যে মিরর হইলে কেমন হবে। তো আমি যদি এখান থেকে একটা কার্ভ এই পয়েন্টগুলা জাস্ট আমি জয়েন করে দিই তাহলে আমি এমন একটা গ্রাফ পাই, যেটা হচ্ছে আমার ইনফাইনিট থেকে এই পয়েন্ট এভাবে করে আসতেছে, এখানে সেন্টার্ড হচ্ছে। এখন আমি এগুলা সবই হচ্ছে ওমেগা লাইক ফ্রিকোয়েন্সি আমার পজিটিভ হইলে যেটা আসে। এখন ফ্রিকোয়েন্সি নেগেটিভ হইলে কি আসবে? যেহেতু আমার এখানে অ্যাঙ্গেলের ব্যাপার আছে তার মানে ফ্রিকোয়েন্সি আমার নেগেটিভ হইলে ম্যাগনিটিউড সেম থাকবে, জাস্ট আমার অ্যাঙ্গেল গুলো অপোজিট হয়ে যাবে। এখানে যেহেতু আমার সবগুলো অ্যাঙ্গেলই নেগেটিভ, তার মানে তখন হচ্ছে আমার অ্যাঙ্গেল গুলো পজিটিভ হয়ে যাবে। তাহলে আমি একদম ধরতে পারি যে এই যে আমরা যেই লাইনটাকে সেন্টার করে করতেছিলাম ওই লাইনেরই একটা মিরর্ড ভার্সন পাবো। যদি মিরর্ড ভার্সন পাই তাইলে এইখান থেকে ধরো আমি যদি সেম ভ্যালিউ গুলা মিররের এই পাশে করেও বসাই, তাহলে ধরো আমি এমন একটা কার্ভ পাইতে পারি। আর এখানে এই যে ইনফাইনাইট থেকে আরেকটা এভাবে করে আসবে। তো আমি যদি এগুলাকেও কানেক্ট করে দিই তাহলে আমি ধরো এমন একটা কার্ভ পাবো যেটা ডাইরেকশন এই পাশে থাকবে। এটাই বেসিকলি আমাদের ন্যাকোয়েস্টের যে গ্রাফটা, ওইটা মানে এটা খুব ক্লামজি লাগবে, করতে গেলেও অনেক টাইমে ক্লামজি লাগবে। দ্যাটস ওয়াই এটাতে ধরো কি বলে মানে প্র্যাকটিস অনেক বেশি লাগবে। সো আমি আরো বেশ কয়েকটা গ্রাফ দেখাবো
এইটা হচ্ছে স্যারই ক্লাসে মানে এই সিমিলার ম্যাথটা স্যার ক্লাসে করানোর কথা, এই জন্য আমি এগুলাতে খুব বেশি ডেপথে যাচ্ছি না, কারণ একদম এই ম্যাথটাই স্যার ক্লাসে করাইছে। তো এত কিছু করার পরে এখন এখানে কাহিনী হচ্ছে যে এই যে আমার এখানে যেমন ওমেগা 0 এর একটা ভ্যালু আসছে, এখান থেকে আমার এই যে এগুলা যেতে যেতে আমার সেন্টারের এই ভ্যালুটা কি ছিল, এটা হচ্ছে ওমেগা ইনফাইনাইট ছিল। আবার ধর আমি যদি ওমেগা মানে আর যেহেতু মিরারই, তাইলে আমার 0 এর মিরার তো 0ই হবে, তার মানে আমার ওমেগা পজিটিভ ইনফাইনাইট আর নেগেটিভ ইনফাইনাইট দুইটাই আমার এই সেন্টারে। আবার এখান থেকে আমার যেহেতু এইটা 0 প্লাস, তাইলে ওমেগার তার মানে এটা হচ্ছে আমার 0 মাইনাস। তার মানে আমার আলটিমেটলি কাজ কি হচ্ছে যে ওমেগা আমার পজিটিভ 0 থেকে আস্তে আস্তে আগায় আগায় হচ্ছে পজিটিভ ইনফাইনাইট, তারপরে সেম পয়েন্টে যেহেতু আমার নেগেটিভ ইনফাইনাইট, ওইখান থেকে আবার আমার নেগেটিভ 0। তার মানে বেসিক্যালি আমার এইটা সাইকেল হচ্ছে এভাবে যে ওমেগা ইজ ইকুয়ালস টু 0 প্লাস, এখান থেকে যাচ্ছে হচ্ছে ওমেগা ইজ ইকুয়ালস টু পজিটিভ ইনফাইনাইট, এখান থেকে যাচ্ছে ওমেগা ইজ ইকুয়ালস টু নেগেটিভ ইনফাইনাইট, এখান থেকে যাচ্ছে ওমেগা ইজ ইকুয়ালস টু 0 মাইনাস, আবার এখান থেকে আবার এখানে। তো আমি এটাকে যেটা করতে পারি, যেটা যেহেতু ইনফাইনাইটে, তাইলে এটা যেহেতু মানে একটা সার্কেলে যাবে, তাহলে আমি এই দুইটাকে মানে ইনফাইনাইট রেঞ্জে ওরা এভাবে সার্কুলেট হয়ে আবার এখানে আসতেছে, আমি এমন ধরতে পারি। তাহলে আমি এগুলার অ্যাঙ্গেল এই পাশে দিয়ে দিতে পারি। এটা বেসিক্যালি আমাদের গ্রাফটা আমরা যেভাবে প্লট করব এটা। এখন কথা হচ্ছে যে গ্রাফটা প্লট করে আমাদের কাজে কি দিবে। এটা যদি হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সো এইটা দেখো, এইটা যেহেতু আমার মানে ইনফাইনাইট লেভেলে কোন একটা ভ্যালু আমার এখানে অ্যাপ্রোচড হচ্ছে, তারপরে আবার এইখান থেকে বের হয়ে আবারও ইনফাইনাইট কোন একটা পয়েন্টে চলে যাচ্ছে। এখন এটা হচ্ছে কি, এই যে যেমন আমরা কিন্তু এই ভ্যালুগুলো একদম ইনফাইনাইট রেঞ্জ পর্যন্ত মাঝে আরো অনেক অনেক ভ্যালু নিতে পারি, তাই না? অ্যান্ড প্রত্যেকটারই আমরা কি দেখতেছি যে একটা মিরার্ড ভার্সন আছে না, বিকজ অফ দ্য অ্যাঙ্গেল। তো ধরো ইনফাইনাইট লেভেলে আমি ধরলাম যে এখানে আমি আরো কোন একটা ভ্যালু নিছি, তার মানে এইটারও সেম মিরার কোন একটা এই পজিটিভ ইনফাইনাইটের কোন একটা ভ্যালু আমি নেগেটিভ ইনফাইনাইটেও পাবো না। এভাবে করে যদি আমি ওইভাবে ইমাজিন করি যে আমি ইনফাইনাইট লেভেলে যেও কাজ করছি, তাহলে কিন্তু আমি প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা মানে সেম ম্যাগনিটিউডের একটা মানে অপোজিট অ্যাঙ্গেলের ভ্যালু পাচ্ছি না। ধরো এখানে একটা পয়েন্টের জন্য আমি সেম মিরার্ড এখানে আরেকটা ভ্যালু পাচ্ছি। এভাবে করলে কি এইটাও আমি আরো একটা এমন সার্কুলেট মোশনের একটা গ্রাফ আঁকতে মানে এইগুলো কানেক্ট করে দিতে পারি না? সেম, জাস্ট ডাইরেকশন হচ্ছে আমার ডিফারেন্ট হবে। তাইলে এইভাবে করলে আমরা কি ধরতে পারি, এটা যেহেতু আমার এখান থেকে ইনপুট হচ্ছে আর এখান থেকে আউটপুট হচ্ছে, তার মানে এইটা আবার সার্কেল করে করে আবার ঠিক এই জায়গায় এসে এন্ড হয়, এটা আমরা বলতে পারি না? মানে এটা হচ্ছে একটা ইমাজিনারি একটা জিনিস, যেহেতু এই পুরো জিনিসটাই হচ্ছে আমার ইনফাইনাইট কোন একটা রেঞ্জে হচ্ছে, বাট এটা আমি আলটিমেটলি আমি যদি এখানে একটু সুন্দর করে আঁকি, যে এই যে ধরলাম এইটা আমার রেঞ্জ, বাট এগুলা প্রত্যেকটাই এই যে আমার এইদিকে যাচ্ছে, বাট এখানে আমি কি ধরতেছি যে এখানে আমার যাচ্ছে এই সেম ভ্যালুটা আবার এটা ঠিক অপোজিট এই রেঞ্জেও থাকবে, যেহেতু আমার ম্যাগনিটিউড সেম, জাস্ট ডাইরেকশনটা ডিফারেন্ট। তার মানে কি আমি যদি এখানে একটা ভ্যালু বসাই যেটা আমার এই পাশে যাচ্ছে, সেম এইটার মিরার এখানে একটা পাবো না যেটা আমার এই পাশে আসবে, বুঝছো? তারপর আবার ধরো আমি যদি এখানে আরেকটা ভ্যালু, ইনফাইনাইটেডটা না প্রিসাইজলি নিতে হবে, কারণ তোমার মানে এখানে এখন কথা হচ্ছে কি, আমি ধরো এখানে এই যে পজিটিভ রেঞ্জ নিয়ে কাজ করছি, বাট আমার এখানের কথাটা কি যে আমি কিন্তু নেগেটিভ রেঞ্জ নিয়ে কাজ করলে তুমি দেখবা এখানে নেগেটিভ ওমেগা এর ভ্যালুগুলো যদি বসাও সেম এই ভ্যালুগুলোই পাবা, জাস্ট অ্যাঙ্গেলটা অপোজিট পাবা। তার মানে কি আমি জাস্ট মানে সেম পাচ্ছি বলে আমি এখানে আরো একটা গ্রাফ মানে আরো একটা টেবিল করতেছি, বাট টেবিল করলে কিন্তু আমি ঠিকই পাবো,
দ্যাটস ওয়াই আমি ওই সেম রেঞ্জগুলাই কিন্তু এখানে মানে বলে দিচ্ছি যে আমার ফ্রিকোয়েন্সি মানে ডিফারেন্ট অ্যাঙ্গেলের হইলে আমার ম্যাগনিটিউড সেম থাকবে, অ্যাঙ্গেল ডিফারেন্ট হবে। সো আমি কাজ সেম করতেছি, জাস্ট আমার ভ্যালু সেম আসবে বলে আমি আর করে দেখাচ্ছি না। সো তুমি এই ফাইনাইট রেঞ্জে যা করবা ওইটা একদম প্রিসাইসলি নিতে হবে, কারণ তোমার তো এটা দেখাইতে হবে যে লাইক এটা মিরার্ড হচ্ছে, তাই না? বুঝছো এবার? আচ্ছা, তো ওই যে এটা যেটা বলতেছিলাম যে আমি যদি ইনফাইনাইট রেঞ্জে এখানে একটা ভ্যালু বসাই, সেম এটার আমি এখানে একটা মিরর ভ্যালু পাবো, জাস্ট আমার মানে ডাইরেকশনটা ডিফারেন্ট। সো এইভাবে করে যদি আমি পুরাটাকে ইমাজিন করি, তাহলে ধরো এখানে একটা ভ্যালু পাবো, এটার ধরো এখানে ডাইরেকশন ডিফারেন্ট। এভাবে করে আমার এই যে আমি এমন একটা সার্কুলেট মোশন পাচ্ছি না যেটা হচ্ছে বারবার রিপিট হবে, এই যে এখান দিয়ে আমার ইন হচ্ছে, এভাবে ঘুরে ঘুরে আবার আমার আগের জায়গায় আসতেছে, এমন কিছু একটা পাই না বেসিক্যালি এটাই। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি কার কোনো কোয়েশ্চেন আছে? গ্রাফ যদি এখনো কোনো কনফিউশন থাকে আমাকে একটু বলো, তাহলে ধরো এই গ্রাফটা দিয়ে বুঝাই দিব, নতুন ম্যাথ যখন করতে যাব তখন আবার একটু বেশি কনফিউজড হয়ে যাবো। আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি কারোর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। অতটুকু পর্যন্ত আচ্ছা, ওই গ্রাফটাই যদি আমি এখানে জাস্ট একটা রাফ এঁকে নিই, যে আমার গ্রাফ হচ্ছিল এটা, ওকে। বেসিক্যালি আমি ওই গ্রাফটাই এখানে আরেকবার এঁকে নিচ্ছি নেক্সট স্টেপের জন্য। আচ্ছা, সো এখন সোফার আমি এই গ্রাফটা কেন বের করলাম, এখান থেকে আমার স্ট্যাবিলিটি বের করতে হবে। এখন স্ট্যাবিলিটি বের করার এখানে ফর্মুলাটা কি, z ইজ ইকুয়ালস টু সেট আরও লিখতে পারি ইনপুটের বেসিসে pr মাইনাস m, যেখানে আমার z কি নাম্বার অফ জিরোস অফ 1 প্লাস gh অন দ্য রাইট হাফ প্লেন। আর pr, আচ্ছা এগুলা কি লিখে দিব? স্যার লিখে দিছে না ক্লাসে, মানে এটা কোনটা কি ডিফাইন করে, নাকি আমি একেবারে লিখে? আচ্ছা, মানে বেসিক্যালি এই জেড আর হচ্ছে নাম্বার অফ জিরোস অন ওই যে 1 প্লাস জিএইচ অন দ্য রাইট সাইড, রাইট হাফ প্লেন। আর পি আর হচ্ছে নাম্বার অফ পোলস, এটাকে আমি জিরো দিয়ে দিই, অফ 1 প্লাস জিএইচ, এটা হচ্ছে আমার পোলস অন, আচ্ছা এগুলো সবই রাইট হাবের পোলস অফ জিএইচ, এটাও আমার রাইট হাব থেকে আসবে, বাট এইটা আসবে ফ্রম ইকুয়েশন, আমার যে ফার্স্ট ইকুয়েশনটা দেওয়া থাকবে ওইটা। আর এই n হচ্ছে নেট রোটেশন অফ জিএইচ, রোটেশন। এখন রোটেশনটা আমার কিসের বেসিসে, এখানে আমার 1 প্লাস জিএইচ যেহেতু ছিল, তো এখানে আমি যেহেতু জিএইচ নিয়ে কাজ করছি, এখন জিএইচ মানে কি, এখানে আমি এই 1 প্লাস জিএইচ যদি নিই, তাহলে এখানে ধরো কোথাও আমি একটা -1 আর 0 এই ভ্যালুটা পাই, কারণ আমি এই যে এখানে যদি আমি এই ফার্স্ট যদি যাই, আমি কিন্তু 1 প্লাস জিএইচ নিয়ে কাজ করি না, আমি শুধু জিএইচ নিয়ে কাজ করছি। সো জিএইচ এর ভ্যালুটা আইদার আমার 1 প্লাস জিএইচটাকে যখন আমি আমি যদি 1 প্লাস জিএইচ এর ভ্যালু বসাই, তাহলে আমার অরিজিন ধরো 0 0 আসবে। বাট আমি যদি শুধু জিএইচ নিয়ে করি, তার মানে কি, এটা 1টাকে যদি আমি এই পাশে সরাই দিই, এক্স অ্যাক্সিস এটা -1 শিফট করবে, এটা হচ্ছে 243 এর কনসেপ্ট। সো তাইলে হচ্ছে এইটা আমার কি -1 আর 0 এই টাইপের কোন একটা ভ্যালুতে আসতেছে, বিকজ আমরা এই 1 নিয়ে কাজ করি নাই। তো আমি যদি অরিজিন -1 আর 0 ধরি, অ্যাজ আমরা জিএইচ নিয়ে কাজ করছি, তার মানে এখানে কি, যে আমার এই রোটেশনটা কিসের বেসিসে হবে, -1 আর জিএইচ। এইটাতে যদি হয়, এটা হচ্ছে আমি ডায়াগ্রামটা যেটা এতক্ষণ করলাম ওইটা নিয়ে। তো আমি যদি এই ম্যাথটাতে এটার ভ্যালুটা পাই, এখানে 180 ডিগ্রিটা করি, এই যে এটা 14,
এই যে এখন এখানে আমি 180 ডিগ্রি এর একদম কাছাকাছি ভ্যালু ধরলাম এইটা, যেহেতু আমি একদম এক্স্যাক্টলি 180 ডিগ্রি এর ভ্যালুটা পাই না। তো আমার -183 ডিগ্রিতে আমার ম্যাগনিটিউড কত ছিল? 14.48। তার মানে আমার এই ভ্যালুটা মানে ধরো 12 13 এমন কোন একটা ভ্যালু যদি ধরে নেই, তার মানে আমার 1 কি অবশ্যই এটা একটু ছোট হবে। তো আমি ধরলাম যে এইখানে। এখন আমি যদি এই ভ্যালুগুলো বসাই যে ZR ইজ ইকুয়ালস টু পোলস আমি পাবো ইকুয়েশন থেকে। এখন আমার ইকুয়েশন ফার্স্টে কি ছিল? এটা, যেখানে S ইজ ইকুয়ালস টু 0, -1 আর 2, সরি -2। এখন আমার এই যে গ্রাফটা এখানে 0 এখানে হবে, -1ও এই পাশে, -2ও ধরো এই পাশের কোথাও একটা। তার মানে কি এগুলো যেহেতু সবই রাইট হ্যাবের বেসিসে আমি বলতেছি, এখানে কিন্তু আমার রাইট সাইডে কোনো ভ্যালুই নাই। তার মানে আমার এখানে পোলস কি 0 আসে না রাইট সাইডে, যেহেতু আমার সবগুলাই লেফট সাইডে পোল, তাই না? আর এখানে আমি n এর ভ্যালু যদি বসাই, -1 0তে কয়বার রোটেট হয়? এখন এখানে একটা নোট করে দেই, ক্লকওয়াইজ গেলে আমার নেগেটিভ আর কাউন্টার ক্লকওয়াইজ গেলে আমার পজিটিভ, এইটুকু একটু মনে রাখো। তো আমি যদি এই পয়েন্টটাকে ধরি, আমার এখানে ফার্স্ট এরটা কি, এই যে ফার্স্ট এর রোটেশনটা এটা আমার ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ গেলে কি আমার নেগেটিভ। তাহলে আমার এখানে n ইজ ইকুয়ালস টু প্রত্যেকটা রোটেশনের জন্য 1 করে আসবে, সো ক্লকওয়াইজ যেহেতু তাহলে আমার -1। তারপরে আবার যদি আমি সেকেন্ড আরো একটা, ওই যে এখানে হচ্ছে আমার একটু মেসানের মতো লুপ কাউন্ট করতে হবে, যে এই পয়েন্টটাকে সেন্টার করে কয়টা লুপ আসবে। এরপরে যদি আমি আবার এই লুপটাকে ধরি, তাইলে এখানে কি এটাও আমার ক্লকওয়াইজ, তার মানে এখানে আমার আরো একটা -1 which means -2। তাহলে আমি যদি এটা ইকুয়েশনে বসাই, -n, n এর ভ্যালু আমার -2, তার মানে আমার মাইনাসে মাইনাসে প্লাস, 0 + 2 ইজ ইকুয়ালস টু 2। জেডার পর্যন্ত কিভাবে কি আসছে এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছো? আচ্ছা জুনায়েদ, হ্যাঁ বলো। আচ্ছা জুনায়েদ বাদে বাকিরা কি সবাই বুঝতেছো? জি আপু। আচ্ছা, আর এখানে আরো একটা যদি আমি নোট করে দিই, সেটা হচ্ছে যে আমার ZR এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমার সিস্টেম স্টেবল, আর যদি ZR এর ভ্যালু এনি আদার ভ্যালু হয় তাহলে আনস্টেবল, একদম মাইনাস প্লাস যাই হোক না কেন, এইটা মনে রেখো। তো এখন আমার z এর যেহেতু একটা ভ্যালু পাইছি, তার মানে সিস্টেম আমার আনস্টেবল। ওকে ডান। আচ্ছা এখন এবার আমি আমার মতো কিছু ম্যাথ সলভ করাই, তাইলে তোমাদের, আচ্ছা আগে কি ওইখানে, আচ্ছা আরো একটু থিওরি নিয়ে ডিসকাস করি। এখন ধরো লেটস সে আমি আরেকটা ধরলাম যে এই যে সবগুলা আমরা আগে সব কাজ করছি, যে এভাবে করে একটা ইকুয়েশন আনছি ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেলের, এভাবে করে সব ভ্যালু বের করছি, ভ্যালু বের করার পরে প্লটও করছি। তো প্লট করার পরে আমার প্লটিংটা সামহাও এমন আসছে, যে আমি এমন একটা গ্রাফ পাইছি, বাট আমার 180 ডিগ্রি রেঞ্জের মধ্যে আমার ধরো ভ্যালুটা এখানে আসছে 0 -0 পয়েন্ট, মানে 1 এর চেয়ে কম যে কোনো কিছু, ধরো -0.25 -0.5 কিছু একটা। তার মানে কি এখানে আমার -1 আর 0 পয়েন্টটা বাইরে। তো এইটা যদি আমার বাইরে হয়, আমি যদি এখন এটা লুপটা কনসিডার করি, এখানে আমার n ইজ ইকুয়ালস টু কি ভ্যালু আসার কথা? n ইজ ইকুয়ালস টু ফার্স্টের রোটেশন যেটাই হোক না কেন, আমার পয়েন্ট তো আমার বাইরে, সো এইটাকে রোটেট করতেছে এমন একটা লুপও তো নাই, তার মানে আমার n এর ভ্যালু 0। তার মানে আমার ZR ইজ ইকুয়ালস টু PR মাইনাস n। আমি যদি এটা আগের ওই ইকুয়েশনটাই ধরি যে রাইট সাইডে আমার কোনো ভ্যালু নাই, মানে কোনো পোলস নাই, তার মানে এটা 0 - 0 ইজ ইকুয়ালস টু 0, তার মানে আমার এটা স্টেবল। আবার সেম ভাবে যদি আমি
আরো একটা ভ্যালু কনসিডার করি যে আমি এই গ্রাফটা পাইছি আর আমার ধরো 180 ডিগ্রিতে আমার -1 ভ্যালু আসলো, তার মানে আমার এটাই -10 পয়েন্ট, অ্যান্ড এখানে আমার এইটা হচ্ছে মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা হচ্ছে কানেক্টেড হইল। তাইলে তখন কি আমরা মানে ইকুয়াল টু জানলে আমরা কি জানি যে ক্রিটিক্যালি স্টেবল। এর আগের স্ট্যাবিলিটি থেকে তো এটাই জানি যে এখানে আমার যেই পয়েন্টে কাট করছে আমার অ্যাকচুয়াল পয়েন্টও ওইটাই, তার মানে এইটাকে আমরা ধরতে পারি যে ক্রিটিক্যালি স্টেবল। সো এখান থেকে আমরা যদি একটা কনক্লুশনে যাওয়া ট্রাই করি, যেটা হবে যে এটা যদি একটা আমার প্লট হয়, ধরো আমি এটাই হচ্ছে আমার আরেকটা ইউজ করি, এটাই ধরলাম আমার ওই পয়েন্টটা। তো আমি এটার বাইরের কোন একটা ভ্যালু যদি নিই, যে এটা কি হলো, আচ্ছা এটা একটু ধরে নাও যে ওই পয়েন্টেই কাট করছে, এই যে এটা আমি ধরলাম এই পয়েন্টটা। এবার আমি এটার বাইরের রেঞ্জে আরেকটা পয়েন্ট নিই, এটা এই পয়েন্টে কাট করছে, আর একটা হচ্ছে ভিতরের রেঞ্জে নিই, যেমন ধরো ভিতরে কাট করছে। আচ্ছা এতক্ষণ আমরা যেটা দেখতেছিলাম যে আমার আচ্ছা সবগুলারই ডাইরেকশন দিয়ে দিই। আচ্ছা সো আমরা যদি একদম ভিতরের এই লুপটা কনসিডার করি, এইটা তো আমার এইটার থেকে আমার মেইন এই অরিজিন পয়েন্টটা কি বাইরে না, তার মানে আমার এটাতে যতগুলাই লুপ যাক না কেন আমার এটা তো একটা লুপ কাউন্ট হবে না, যেহেতু আমার এই পয়েন্টটা বাইরে। তার মানে এখানে আমার 0 আসলে এটা আমার n = 0, ওই যে z ও আমার 0 আসবে, তার মানে এটা আমার স্টেবল। তারপরে আবার ধরো আমি যদি মাঝের এটা ধরি, মাঝের এটা যেহেতু জাস্ট পয়েন্টে কাট করছে, তার মানে এটাকে আমি লিখতে পারি ক্রিটিক্যালি স্টেবল। আবার যদি আমি এই বাইরের এই লুপটাকে কনসিডার করি, যেটার ভিতরে এই পয়েন্টটা আসছে, তার মানে কি আমার এখানে n এর একটা ভ্যালু আসবে, তার মানে আমার z এরও যে কোনো একটা ভ্যালু আসবে, তার মানে আমার বাইরের এটা হবে আনস্টেবল। আর কি কোনো থিওরি আমি ডিসকাস করব? আর কিছু এক্সট্রা ওই যে ওই টাইপের যে গ্রাফগুলো থাকে ওগুলো স্যারই ক্লাসে ডিসকাস করার কথা, যেমন ধরো এটা, তারপরে ধরলাম আচ্ছা এটা ধরে নাও এটা মিরর করেই আঁকছি, হ্যাঁ তো আমি এটা ইনফাইনাইট রেঞ্জে কিছু ভ্যালু ধরে নিলাম, এটা হচ্ছে এভাবে করে যাচ্ছে। ওকে, আর ধরলাম যে এই পয়েন্টটাতে আমার -1 আর 0 এর এই ভ্যালুটা, তাহলে এখানে আমার n এর ভ্যালু কত আসে দেখো তো। ফার্স্টে আমার এইখানে হচ্ছে এই ফার্স্টের এই লুপটা কি আমার ক্লকওয়াইজ কাজ করতেছে, ক্লকওয়াইজ থাকলে আমার -1, তারপর বাকি এই লুপগুলো তো আমার এখানে এই পয়েন্টের সাথে কোনো কাজে নেই, তো এগুলো আমি বাদ দিলাম।
তারপরে আমি যদি এই লুপটা কনসিডার করি, এটাও আমার ক্লকওয়াইজ কাজ করতেছে এই পয়েন্টটাকে সেন্টার করে, তার মানে আমার আরও একটা -1 which means -2। তার মানে আমার ZP আসতেছে, আমি যদি পোলস এখানে 0 ধরে নিই তাও আমার -2 which means 2, তার মানে আমার এটা আনস্টেবল। আবার সেম ভাবে যদি আমি আরো একটা পয়েন্ট ধরি, যে ধরো কি আশ্চর্য, এটা যদি এভাবে যায়, এমন যদি আমি ধরি, অনেক পচা হইতেছে, তাও তোমরা বুঝে নিও। আচ্ছা, এটা যদি আমি এভাবে করে যাই, এভাবে করে এমন যাই, আর ধরো এখানে আমার ইনফাইনাইট রেঞ্জের কোনো একটা ভ্যালু, এখানে আমার -1 0, আর এটা আমার এইভাবে করে যাচ্ছে। এই যে এভাবে ওকে। তো এটা করলে আমার এখানে n এর ভ্যালু আসবে, ফার্স্ট এটা আমার কাউন্টার ক্লকওয়াইজ, তার মানে আমার +1, অ্যান্ড নেক্সট যে লুপটা এটাকে সেন্টার করতেছে উইচ ইজ ক্লকওয়াইজ, তার মানে আমার -1। বাকি এটাও আমার এই পয়েন্টকে ইয়া করতেছে না, সেন্টার করতেছে না, এটাও করতেছে না, তার মানে আমার n = 0। তার মানে এখানে আমার জেডও 0 আসবে, তার মানে এটা স্টেবল। আচ্ছা, সো ফার কারো কোনো কনফিউশন আছে? নয়তো আমি প্র্যাকটিস প্রবলেমে যাব। আচ্ছা, আমি যদি আমাদের একটা ফার্স্ট প্র্যাকটিস প্রবলেমে যাই, আমরা তো মনে হয় সানডে টিউটোরিয়ালটা পাবো না, রাইট? সানডে তো মনে হয় 16th ডিসেম্বর না? ডিসেম্বর তো মানডে। হ্যাঁ, ওইটাই বললাম, আমাদের অফলাইন টিউটোরিয়ালটা তো মানডে না, তাইলে তো মনে হয় ওই অফলাইন টিউটোরিয়ালটা পাবো না। না না, আচ্ছা, তাইলে ওইটা আমি দেখি, যদি পারি অনলাইনে নিয়ে নেওয়ার ট্রাই করব। যদি মানে দেখি যে স্যার নেক্সট উইকে অনেক কিছু কভার করতেছে, তাহলে 2টা অনলাইন টিউটোরিয়ালে এক এক দিন এক একটা করে টপিক ডিসকাস করব। আচ্ছা, এখন আমি যদি এই নাইকুয়েস্ট স্ট্যাবিলিটি এর থেকে কে ডিটারমাইন করার একটা ম্যাথ দেখি, ধরো ফাইন্ড কে using Nyquist stability criteria for the system. এখানে আমার সিস্টেমটা দেওয়া আছে GH is equals to K divided by S+1, S+2, S+3. ওকে, এখন এটার যদি সলভ করি, এখানে আমার GH দেওয়া আছে K। আচ্ছা, এটা আমি কি ডিরেক্ট এইগুলাকে লিখে ফেলতে পারি না, যে √1 plus omega square √1 4 2 এর স্কয়ার 4 প্লাস ওমেগা স্কয়ার প্লাস √9 প্লাস ওমেগা স্কয়ার। আর যদি আমি অ্যাঙ্গেল করি, অ্যাঙ্গেলগুলো আমি লিখতে পারি যে
1 লিখলে মাইনাস টেন ইনভার্স ওমেগা মাইনাস টেন ইনভার্স 2 বাই ওমেগা, সরি ওমেগা বাই 2 যে y বাই এক্স, আর হচ্ছে মাইনাস টেন ইনভার্স ওমেগা বাই 3। তো এটা যদি আমি ডিরেক্ট লিখি, আচ্ছা এখন এই পর্যন্ত আসার পরে এখান থেকে যে এর আগের কনভেনশনে আমরা কেন আগাইতে পারবো না, লাইক এই যে এর আগের বার আমরা কি করছিলাম যে অনেকগুলা ভ্যালু বের করছিলাম, ওইটা আমরা গ্রাফে প্লট করছি। এইটা কেন করতে পারবো না, কারণ আমাদের এখানে একটা কে আছে। কে যদি থাকে তাইলে আমরা তো জানি না যে কে এর ভ্যালু কত, যেহেতু আমরা কে এর ভ্যালু বের করবো। সো এটা যদি হয় আমরা জাস্ট 0 আর ইনফাইনাইটের একটা রেঞ্জ নিব। সো আমরা ফার্স্টে যদি জাস্ট ওমেগা ইজ ইকুয়ালস টু 0 ধরি, তাইলে ধরো এগুলা যদি আমরা সবগুলোকে 0 দিয়ে দেই, এগুলাকে যদি 0 দিয়ে দেই, তাইলে এইখানে ধরো আমরা যদি ওমেগা গুলাকে 0 দিই, তাহলে এখানে কি হয় √1 ইন্টু √4 মানে কি 2। আচ্ছা এখানে তো আমি ভুল লিখছি, এখানে প্লাসটা হবে না। আচ্ছা আর হচ্ছে √9 মানে 3, তাইলে 3 ইন্টু 2 তার মানে হচ্ছে নিচে হয় 6, তার মানে কে ডিভাইডেড বাই 6। আর এখানে ওমেগা 0 এর ভ্যালু বসে দিলে দেখবা এখানে আমাদের অ্যাঙ্গেল আসতেছে 0 ডিগ্রি। আবার আমি যদি ওমেগা ইজ ইকুয়ালস টু ইনফাইনাইট ধরি, সামথিং ডিভাইডেড বাই ইনফাইনাইট আমাদের ভ্যালু আসে অলওয়েজ 0। আর এখানে যদি আমি ওভাবে করে ইনফাইনাইট ধরে নিই, তাহলে এখানে দেখবা ভ্যালু আসতেছে মাইনাস 270 ডিগ্রি। তো আমি যদি জাস্ট এই দুইটা পয়েন্টে, হ্যাঁ বলো। কিন্তু কে এর ভ্যালু যদি, আমি তো এখানে কে এর ভ্যালুই বের করব, তখন এখানে তোমার কি এমন কোন একটা ম্যাথ করা আছে? তাইলে আমি একটু দেখুন কোনটা, একদম লাস্টের ম্যাথটা নাকি কোনটা, দাঁড়াও একটু দেখি। ও আচ্ছা, তারপরে লাস্টে কি করছে, মানে এই ভ্যালু গুলো বসার পরে তারপরে হচ্ছে নাইকুইস্টে বস। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা এতক্ষণ আমি এটাই কন্টিনিউ করতে থাকি, ও যদি এর পরেরটা দেখায় দরকার পড়লে ওই নিয়মেও বুঝাই দেব। তো এটাকে যদি আমি গ্রাফে প্লট করি, তাইলে ফার্স্টে আমার ওমেগা ইজ ইকুয়ালস টু যখন 0 হয় তখন হচ্ছে কে ডিভাইডেড বাই 6, আর হচ্ছে 0 ডিগ্রি, এটা আমার 0 ডিগ্রি, এটা আমার মাইনাস 270 ডিগ্রি, এটা মাইনাস 180 ডিগ্রি, আর এটা হচ্ছে আমার মাইনাস 90 ডিগ্রি। সো এখানে আমার যেমন ওমেগা যখন ইনফাইনাইট তখন আমার ভ্যালু হচ্ছে 0 আর অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 270 ডিগ্রি, তার মানে আমার এখানে আসবে হচ্ছে ওমেগা ইজ ইকুয়ালস টু পজিটিভ ইনফাইনাইট, ইভেন নেগেটিভ ইনফাইনাইটও, যেহেতু আমার দুইটার ভ্যালুই 0 আসবে। তারপরে আমার হচ্ছে ওমেগা ইজ ইকুয়ালস টু যখন 0 তখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কে বাই 6, এটা যেহেতু পজিটিভ তাইলে আমি ধরে নিলাম এখানে কোথাও আমি একটা এই ভ্যালু পাচ্ছি, যেটাতে হচ্ছে আমার ম্যাগনিটিউড কে বাই 6 আর অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তো এখান থেকে যদি আমি এখানে আসি, আমি হচ্ছে খুব ইজিলি এইভাবে, আর আমরা যেহেতু মাইনাস 180 ডিগ্রি রেঞ্জের আশেপাশে নিই, তাহলে ধরো আমি এইভাবে করে একটা প্লট, এস্টিমেটেড প্লট পাইতে পারি, এটা যেখানে এই যে আমার ওমেগা 0 এর থেকে, ওই যে আমরা এর আগের যে রেঞ্জটা ধরতেছিলাম যে ওমেগা প্লাস 0 থেকে ফার্স্টে হচ্ছে আমার ওমেগা প্লাস ইনফাইনাইট পর্যন্ত যাবে, ওমেগা ওইটা থেকে ওমেগা মাইনাস ইনফাইনাইট, ওইখান থেকে আবার ওমেগা 0, এমন কিছু একটা পাবো। তো আমি এখানে
যেহেতু অলওয়েজ আমরা 0 থেকে 180 ডিগ্রির এই রেঞ্জটার মধ্যে ধরি, তাইলে আমি এখানে এই যে পুরো অ্যাঙ্গেলটা এটা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি ধরে নিতে পারি, যেহেতু আমার এটা এখান থেকে এসে এখানে মানে আমার এটা এখান থেকে স্টার্ট হয়ে এখানে যেহেতু আসতেছে, বা ধরো এখান থেকে স্টার্ট করেও যদি এখানে আসে, 0 থেকে 180 ডিগ্রি রেঞ্জেই যাচ্ছে। তাহলে আমি যদি এইটার অ্যাঙ্গেলটা বের করি, মাইনাস ট্যান ইনভার্স ওমেগা minus tan inverse omega by 2 minus tan inverse omega by 3 is equals to 180 ডিগ্রি দিতে পারি। এখন আমরা যদি tan এর এই ভ্যালুটা বের করতে চাই, tan হচ্ছে tan, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এখানে হচ্ছে আমি ওমেগা 0 মানে এখানে যেহেতু আমার কে আছে, তো কে এর ভ্যালুটা আমি আগে থেকে যদি কিছু না ধরে নিতে চাই, তাহলে হচ্ছে আমি জাস্ট মানে ওমেগা এর ভ্যালু 0 আর ইনফাইনাইট এই দুইটা ছাড়া ধরো অন্য যে কোনো ভ্যালু যদি বসাই, তাহলে তো আমার কেটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, and ওইটা তো ধরো ওইভাবে করে আমি গ্রাফে বসাইতে পারবো না, কারণ এখানে আমি ওমেগা এর ভ্যালু পাইলে প্রত্যেকবারই আমার কে থাকতেছে। তো আমি যদি শুধুমাত্র 0 ধরি, তখন এইটার মধ্যে ধরো শুধু ওমেগা এর ভ্যালুগুলো 0 বসাইলে কি হয়, k/6 আসে, আর এখানে আমার অ্যাঙ্গেলে এটা বসাইলে আসে 0 ডিগ্রি। আবার যদি ইনফাইনাইট বসাই তাহলে কি হয়, সামথিং ডিভাইডেড বাই ইনফাইনাইট মানে কি আমরা 0 জানি, তো 0 অ্যান্ড এখানে বসাইলে আমার -270 ডিগ্রি। এখন গ্রাফে দেখো, আমি যদি ওমেগা ইকুয়ালস টু 0 বসাইতে চাই, এখানে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, অ্যাঙ্গেল 0 ডিগ্রি মানে আমার এই পোর্শনটা, অ্যান্ড k/6 যেহেতু একটা পজিটিভ যে কোনো ভ্যালু, তার মানে এখানে আমি যে কোনো একটা ভ্যালু এটাকে আমি k/6 ধরে নিচ্ছি। আবার ধরো আমি যখন যে ওমেগা ইকুয়ালস টু ইনফাইনাইট ধরতেছি, তখন এটা কি -270 ডিগ্রি আমার অ্যাঙ্গেল আসতেছে, হুইচ মিনস দিস ওয়ান, আবার ভ্যালু আসতেছে 0, তার মানে কি আমার এইটা এই ভ্যালুটা না, মানে ওমেগা তার মানে পজিটিভ ইনফাইনাইট নেগেটিভ ইনফাইনাইট, ওইটার জন্য আমার এই ভ্যালুটা পাচ্ছি। এখন আমার ইউজুয়ালি এর আগ পর্যন্ত, এই যে এর আগে আমি যতগুলা গ্রাফি দেখতেছি সবগুলাই কিন্তু আমার লেফট হাবে এই কানেক্ট হচ্ছে না পয়েন্টগুলা, অ্যাজ আমি যে 180 ডিগ্রি এর বেসিসেই তো বের করি, তাই না? লাইক কখনোই কিন্তু এমন হচ্ছে না যে আমার জাস্ট রাইট সাইডে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি ধরে নিই, আমরা যেহেতু GH এর অ্যাকচুয়াল ভ্যালুটা জানি না, যেহেতু আমাদের কে এখানে কনস্ট্যান্ট হিসেবে আছে, তো আমি ধরে নিতে পারি যে এখানে কোনো একটা ভ্যালুতে আমার হচ্ছে এই যে এই ভ্যালুটা আসবে, ম্যাগনিটিউড অফ GH অ্যান্ড GH অ্যাঙ্গেল ধরলাম এটা। তাইলে তখন আমরা ওই যে এর আগের কনভেনশন থেকে কি জানি, যে ওমেগা 0 প্লাস থেকে আমরা হচ্ছে ওমেগা কি জানি ইনফাইনাইট প্লাসের দিকে যাব, ওমেগা ইনফাইনাইট প্লাস থেকে ওমেগা ইনফাইনাইট মাইনাস, যেটা একই পয়েন্টে থাকে, অ্যান্ড ওমেগা ইনফাইনাইট মাইনাস থেকে আবার ওমেগা 0 মাইনাস এখানে যাব। কারণ ওমেগা যদি আমি 0 মাইনাসও ধরি, এটা তো এমনই থাকবে, জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে, ম্যাগনিটিউড সেম থাকে, অ্যাঙ্গেলটা যখন 0 এর মানে মাইনাস অ্যাঙ্গেলও তো 0ই থাকবে, তার মানে আবার আমার এখানে এসে সেন্টার্ড হচ্ছে, বুঝছো? কোন জায়গায় আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমরা জানিই না, এই যে এখানে যেহেতু কে আছে, তো আমরা তো বলতে পারি না যে এটা আসলে কি ভ্যালুটা আসবে, জাস্ট আমরা লেফট সাইডে একটা ভ্যালু ধরে নিলাম যে এখানে আমার GH আর অ্যাঙ্গেল GH টা আসবে। কারণ আমরা কিন্তু অলওয়েজ যেহেতু এই প্লেনটার উপরই ধরি, এর আগেরও দেখো ম্যাথটা আমরা কি করছিলাম, যে আমরা দাঁড়াও এই যে 180 ডিগ্রি সেন্টার্ড একটা ভ্যালু খুঁজতেছিলাম না, যে এটাকে যেহেতু আমরা মিরর ধরে নিই, তো আমি জানি যে GH এর ভ্যালু আমার যেটা মানে এখানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি বলতে GH এর ভ্যালুটা অ্যাজিউম করে নিচ্ছি, কাজ আমার যেহেতু এটার আমি অ্যাকচুয়াল ভ্যালু জানি না, অ্যান্ড আমি যেহেতু অ্যাঙ্গেলও জানি না, আমি ধরে নিল আমি হচ্ছে এটার অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি করব, তাইলে -180 ডিগ্রি যেহেতু আমার এই প্লেনটাতে, তাইলে আমার অ্যাঙ্গেল 180 ডিগ্রি হবে, ভ্যালু এবার আমার মতো কিছু একটা হবে, অ্যান্ড ভ্যালু তো আমার বের করতে হবে, কাজ ভ্যালু থেকে তো আমি কে এর ভ্যালুটা বের করবো, তাই না? তো আমি এখানে ধরো এখানে এখানে জাস্ট 180 এর উপরে যে কোনো একটা ভ্যালু ধরবো, যেহেতু এই পুরাটাই আমার 180 ডিগ্রি, অ্যান্ড 180 ডিগ্রিটাই আমি বানাবো, মানে আমি 180 অ্যাঙ্গেলটার ওপর বেস করে আমি একটা GH এর ভ্যালু বের করব, যেই GH এর ভ্যালু থেকে আমি হচ্ছে কে এর ভ্যালু পাবো। ওকে, বুঝছো?
আচ্ছা আমি বলি ফার্স্টে এই দুইটা ভ্যালু পাইছো, এই দুইটা তো বুঝছো না, এই দুইটা ভ্যালু কোত্থেকে পাইছো? আচ্ছা তো এই দুইটাই যে আমি এখানে একটা পয়েন্ট বসাইতেছি আর এখানে একটা পয়েন্ট বসাইতেছি। এখন আমার নেক্সট স্টেপ কি থাকবে, যে আমি এই যে এই সার্কুলার মোশনের এমন কোনো একটা গ্রাফ বের করবো, রাইট? অ্যান্ড আমার এখানে সেন্টার কি অলওয়েজ ওই যে -1 0, এইটার বেসিসে আমি অলওয়েজ এই পয়েন্টগুলা, এই যে যেমন এর আগে যতগুলো এক্সাম্পল দেখাইছি, ওই যে -1 0 এখান থেকে আমি বের করতেছিলাম না, যেহেতু আমরা জিএইচ নিয়ে কাজ করতেছি, বাট আমার অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তো 1 + GH। সো আমার সেন্টার তো -1 0, যেটা অলওয়েজই আমার 180 ডিগ্রির ওপরে, তাই না? তার মানে আমার জিএইচ এর ভ্যালুটা কিন্তু অলওয়েজই 180 ডিগ্রি এর ওপরেই থাকতেছে না, যেহেতু আমার সেন্টারই এইটা। দেখো এর আগ পর্যন্ত প্রত্যেকটা ম্যাথেই হয়তো মানে এই যে এই লুপের কনসিডারেশন এখন আমি এন্টায়ারলি বাদ দিই, বাট আমার যেহেতু এই -1 আর 0 এইটার বেসিসে বের করতেছি, অলওয়েজই কিন্তু জিএইচ গুলা এই লেফট সাইডেই পড়তেছে না। অ্যান্ড লেফট সাইড মানে কি, যে 180 ডিগ্রিতেই পড়তেছে না, তার মানে আমার অ্যাঙ্গেল 180 ডিগ্রি এখানে ফিক্স করে রাখতেছি, যেহেতু আমার অ্যাঙ্গেলও নাই। মানে এখানে ধরো আশেপাশে এই যে -1 আর 0, যেহেতু আমি 180 ডিগ্রির অ্যাঙ্গেলে প্রত্যেকটা ম্যাথে ধরতেছি, এখানেও আমি 180 ডিগ্রিটা ফিক্স করতেছি। জাস্ট আমার জিএইচ এর ভ্যালুটা এখান থেকে বের করতে হবে, যেহেতু আমার চাইছে কে এর ভ্যালু। তো আমি জিএইচ এর ভ্যালু এখানে যে কোনো একটা পোর্শনে, যেহেতু আমি এটা বের করব, এটা আর কোনো কিছু ধরতেছি না, আমি ডিরেক্ট জিএইচই ধরে নিতেছি, বুঝছো? তারপরে এবার ওই যে আমাদের প্রিভিয়াস যে কনভেনশন, ফ্লো চার্টটা কোথায়, এই যে ওমেগা 0 প্লাস থেকে ওমেগা ইনফাইনাইট প্লাস, ওইখান থেকে আবার যাবো ওমেগা ইনফাইনাইট মাইনাস, তারপরে ওমেগা 0 মাইনাস, ওইখান থেকে আবার ওমেগা 0 প্লাস, এইভাবে করেই তো আমার একদম ইনফাইনাইট থেকে আমি এই রেঞ্জটাতে সার্কুলেট করতেছি। তো এখানে আমি ফার্স্টে যদি ওমেগা 0 পজিটিভ 0টা নেই, ওমেগা পজিটিভ 0 এইখানে, এখান থেকে আমার ওমেগা এই যে এই -180 ডিগ্রি হয়ে আমার হচ্ছে ওমেগা পজিটিভ ইনফাইনাইটে আসতে হবে। তো আমি -180 ডিগ্রি হয়ে এখানে আসলাম, আবার ওমেগা মাইনাস ইনফাইনাইট, ওইটাও তো আমার সেম পয়েন্টই, ওইখানে আসলাম, ওইখান থেকে আবার আমি ওমেগা 0 মাইনাসে আসলাম, যেটাও আমার বেসিকলি সেম, বিকজ আমার ওমেগা 0 মাইনাস যদি এখানে হয়ও, আমার অ্যাঙ্গেল মানে পজিটিভ 0 ডিগ্রি আর নেগেটিভ 0 ডিগ্রি তো সেম পয়েন্টই, বুঝছো? গ্রাফ প্লটিং এ কি কনফিউশন আছে? আচ্ছা, এটা আরো ধরো দুই একটা, মানে এটা হচ্ছে কি, এটা একটু হয়তো এমন লাগতে পারে কারণ এটা ইনফাইনাইট রেঞ্জে কিন্তু আমাদের যায় নাই, এটা পুরাটা মানে ফাইনাইট রেঞ্জের মধ্যেই আছে। তো ওই তো এই দুইটা পয়েন্ট, মানে এই পয়েন্টেও দুইটা সার্কুলেট হচ্ছে, এই পয়েন্টেও দুইটা সার্কুলেট হচ্ছে, সো এটা। আচ্ছা ইয়া জুনায়েদ, কি স্যার ক্লাসে যেটা করাইছো ওইটা আমাকে পাঠাইছো? তাহলে এইটা শেষ করে ওইটা না, ওই যে স্যার তুমি যেটা বললা যে স্যার হচ্ছে কে ইজ ইকুয়ালস টু, আচ্ছা ওইটা যদি অন্য কারো ফুলটা করা থাকে আমাকে পাঠায় রাখতে পারো, তাইলে আমি ওই কনভেনশনেও বুঝাই দিতে পারি। আপাতত আমি এটা দিয়ে বুঝাই, যেহেতু আমার কে এর ভ্যালু বের করতে বলছে, সো আমি কে আর কোনো কিছু না ধরে ডিরেক্ট কে এর ভ্যালু বের করি। সো আমার তার মানে এই পুরাটা, যেহেতু এটা আমার 0 থেকে 180 পর্যন্ত সার্কুলেট হচ্ছে, সো আমার এখানে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। তো এখানে আমার এটাকে যদি আমি ওই ফর্মুলাতে নেই যে tan A প্লাস tan B প্লাস tan C, ওইখানে নিলে হচ্ছে আমার হবে tan ইনভার্স A প্লাস B প্লাস C মাইনাস ABC। সো এই তিনটাকে গুণ করে দিলে আসে ওপরে আমার ওমেগা কিউব আর নিচে হচ্ছে 6 ডিভাইডেড বাই 1 মাইনাস AB মাইনাস BC মাইনাস CA। তার মানে ফার্স্ট আমার ওমেগা স্কোয়ার বাই 2 মাইনাস ওমেগা স্কোয়ার বাই 6 মাইনাস ওমেগা স্কোয়ার বাই 3, এটা আমার ফর্মুলা ডিভাইডেড বাই, এখানে আমি 180 লিখে রাখি, 180 বা যে এই মাইনাসটাকে যদি এই পাশে নিয়ে আসি -180 ডিগ্রি। হ্যাঁ
এটা হচ্ছে ফর্মুলাটা, নিচে হচ্ছে 1 মাইনাস AB মাইনাস BC মাইনাস CA। সো আমি ডিরেক্ট 1 মাইনাস এই যে ওমেগা ইন্টু ওমেগা বাই 2, এটাকে ওমেগা স্কোয়ার বাই 2 লিখছি, তারপর আবার ওমেগা ইন্টু ওমেগা বাই 3 এভাবে করে লিখে দিছি। তো আমি 180 আচ্ছা, তো এখন যদি আমি জাস্ট ওমেগা প্লাস ওমেগা বাই 2 প্লাস এখানে 3 হবে, omega by 3 minus omega cube by 6 divided by 1 minus omega square by 2 minus omega square by 6 minus omega square by 3। আর এই tan ইনভার্সটাকে এই পাশে যদি আমি tan minus 180 ডিগ্রি দেই, which means 0 by 1, তাইলে তখন হচ্ছে আমার এই পুরো পোর্শনটা এখানে 0 এর সাথে মাল্টিপ্লাইড হয়ে যাবে আর এটা 1 এর সাথে গুণ হয়ে যাবে। তার মানে আমার এই পাশে থাকে ওমেগা প্লাস ওমেগা বাই 2 প্লাস ওমেগা বাই 3 মাইনাস ওমেগা কিউব বাই 6 ইজ ইকুয়ালস টু 0। তখন আমি যদি এই তিনটাকে যোগ করে দিই তাহলে আমার নিচে আসবে 6, তাহলে 6 ওমেগা প্লাস 3 ওমেগা প্লাস 2 ওমেগা মাইনাস ওমেগা কিউব ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়ালস টু 0। এই 6 আমি হচ্ছে ওই পাশে পাঠিয়ে দিই, তাইলে আমার এখানে থাকতেছে 6 7 8 9 10 11 11 ওমেগা ইজ ইকুয়ালস টু এই ওমেগা কিউবটাকে এই পাশে পাঠিয়ে দিই ওমেগা কিউব। তার মানে এখান থেকে আমার ওমেগা ইজ ইকুয়ালস টু √11 আসে। তো এই ওমেগাটাকে যদি এখন আমি এই ইকুয়েশনটার মধ্যে বসায় দিই তাইলে আমার আসবে GH is equals to K divided by ওই ওমেগার জায়গায় আমরা √11 লিখতে পারি, √11 এখানে কি ছিল ওমেগার জায়গায়, তার মানে √11 প্লাস 1 √12, আর এখানে হচ্ছে 11 প্লাস 4 √15, তাহলে এখানে আমার √12 ইন্টু √15 ইন্টু এখানে হচ্ছে 11 প্লাস 9 √20 এখানে k ডিভাইডেড বাই কত আসছে একটু ক্যালকুলেশনটা করে দেখি, √12 ইন্টু √15 ইন্টু আচ্ছা এটা তো 20, সো এটা আমার আসছে 60। তো এখন এখান থেকে আমি লিখতে পারি যে এই যে দেখো আমি যেহেতু এই পয়েন্টটাকে ধরে নিছিলাম GH, আর এখান থেকে আমি কি পাইছি GH is equals to K by 60। তো আমরা যদি এইটাকে সেই আমাদের -1 আর 0 ধরে নিই তাহলে এখান থেকে আমি যদি লিখি যে K divided by 60 is equals to 1, মানে এই পয়েন্টটা আমার -1 আর 0 হইলেও এইটুকু ডিস্টেন্স তো আমার 1, তাই না? তো এটাকে যদি আমি 1 ধরে নিই which means আমার K is equals to 60 আসতেছে, আমরা এই কন্ডিশনটাকে কি ক্রিটিক্যালি স্টেবল লিখতে পারি না? তারপরে আমরা এই যে এর আগের এখানে যে দেখছিলাম যে এই পয়েন্টের যদি ভিতরে কোনো একটা পয়েন্ট থাকে তাইলে আমার ওইটা আসে স্টেবল, তার মানে এই পয়েন্টের চাইতে ছোট কোনো একটা পয়েন্ট থাকলে, তার মানে আমি যদি এখন এখানে লিখি যে K divided by 60 is smaller than 1, তাইলে K is smaller than 60, তো এটাকে আমি স্টেবল লিখতে পারি। আবার K divided by 60 is greater than 1, তার মানে K is greater than 60, এটাকে আমি আনস্টেবল লিখতে পারি। এটা কি বুঝছো? এটা বেসিক্যালি এই যে জুনায়েদ দেখো তোমার যে কনফিউশনটা ছিল এখানে, কিন্তু আমি আলটিমেটলি এখানে এসে সেই 1 এর বেসিসেই কম্পেয়ারটা করতেছি না, এই যে -1 আর 0 এই পয়েন্টার বেসিসেই। তো -1 0 তো আমার সেই
এই যে -180 ডিগ্রি অ্যাঙ্গেলের যেই মানে লাইনটা, এটার উপরেই এটা থাকতেছে না অলওয়েজ, যেহেতু আমার ওয়াই অ্যাঙ্গেলে তো এটার ম্যাগনিটিউডটা 0। দ্যাটস ওয়াই আমি এটা আগেই হচ্ছে এই মানে লাইনটার অ্যাঙ্গেল যে 180 ডিগ্রি এটা ধরে নিছি। এখন কি একটু কনফিউশন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই যে বাকিরা কি বুঝতে পারছো? বাকিরা তো বুঝো না, না বুঝো তাও বলো না। এখন যদি আমি কে ছাড়া রেঞ্জ বের করে আরেকটা যদি ওপেন লুপের একটা ম্যাথ দেখাই। ধরো আমার কোয়েশ্চেনে দেয়া আছে যে determine the stability of the open loop transfer function where gs is equals to 10 s plus 10 square divided by s cube. তো তোমার ধরো কোয়েশ্চেনে এটা দেওয়া আছে, এটার স্ট্যাবিলিটি বের করতে হবে। যেহেতু এখানে ওপেন লুপ, সো এখানে তো এইচ এর কাহিনী নাই, তার মানে জিএইচ বেসিক্যালি আমার এটাই হবে। তো এটা আমি কনভেনশনটাকে ঠিকভাবে লেখার জন্য যদি এভাবে লিখি যে 10, এটা যেহেতু স্কোয়ার আছে তার মানে s প্লাস 10 জাস্ট লাইক তোমাদের বোঝানোর জন্য। আর এখানে যেহেতু s কিউব আছে তাহলে 3টা s লিখি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? 10 s প্লাস 10টাকে লিখতে পারি রুট ওভার 10 এর স্কোয়ার উইচ মিনস 100 প্লাস ওমেগা স্কোয়ার। সেমটা আবারও লিখতে পারি 100 প্লাস ওমেগা স্কোয়ার। আর এস গুলাকে আমি হচ্ছে ডিরেক্ট ওমেগা কিউব লিখে দিতে পারি। আর এখানে অ্যাঙ্গেল গুলা দেখো, এই 3টা এস এর জন্য এই যে এস ইজ ইকুয়ালস টু যে জে ওমেগা, ওইখানে প্রত্যেকটা এর আগে এস এর জন্য আমার 90 ডিগ্রি আসতেছিল না, তো আমি 3টা এস এর জন্য 3টা 90 ডিগ্রি লিখতে পারি। আর এই দুইটার জন্য এটা যেহেতু আমার ওপরেই আছে, সো এটা আমি ওপরে থাকলে তো আমার প্লাস আসবে, প্লাস tan ইনভার্স ওমেগা বাই 10 প্লাস tan ইনভার্স ওমেগা বাই 10। তোমরা এইভাবে করেও লিখতে পারো, আর নয়তো ডিরেক্ট মুখস্থ নোট রাখতে পারো যে আমার এস থাকলে -90 ডিগ্রি, এস স্কোয়ার থাকলে -180 ডিগ্রি, এস কিউব থাকলে -270 ডিগ্রি। এটা যদি মুখস্থ রাখতে চাও রাখবা, আর যদি মুখস্থ না রাখতে চাও তাহলে এই যে কয়টা এস ওই কয়টা 90 অ্যাড হবে, এটাই হচ্ছে কথা। তো আমি এই লাইন থেকে তাইলে আমি লিখতে পারি 10, এই দুটা যেহেতু সেম তাইলে এটার মানে রুট চলে যায় গুণ করলে, তাহলে 10 100 প্লাস ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা কিউব। আর এখানে আমি অ্যাঙ্গেল লিখতে পারি -270 ডিগ্রি প্লাস এই দুটাও যেহেতু সেম প্লাস 2 tan ইনভার্স ওমেগা বাই 10। এটা সো এখন যদি আমি এইটার বেসিসে আবার ওই টেবলটা করতে চাই যে ওমেগা ম্যাগনিটিউড অফ জিএইচ অ্যাঙ্গেল অফ জিএইচ, তো এটা যদি করি আমি ওমেগার ভ্যালু 0 বসাইলে ম্যাগনিটিউড আসতেছে ইনফাইনাইট, আর হচ্ছে অ্যাঙ্গেল আসতেছে -270 ডিগ্রি। এখন মানে আমার এই ক্যালকুলেশনটা আগেই করানো, সো আমি এখন ধরে ধরে ক্যালকুলেশন না বুঝাই, জাস্ট এই জিনিসগুলো তোমরা ক্যালকুলেটারে বসায় ভ্যালু মিলায় নিও। আমার ভ্যালু ভুল থাকতে পারে দুই একটা, সো ওটা তোমরা পরে হচ্ছে মিলায় নিও। আমি জাস্ট আপাতত মানে গ্রাফ প্লটিং এন্ড অল ওগুলা দেখাই, বিকজ ক্যালকুলেটারে তো সবাই বসায় পারার কথা। এখানে আমি ইনফাইনাইট বসাইলে আমার আসে 0, আর অ্যাঙ্গেল আসে, অ্যাঙ্গেল কত আসে তারও, আচ্ছা এই ভ্যালুটা একটু কেউ বের করে দিবা।
মানে এই যে ওমেগা এর ভ্যালু ইনফাইনাইট বসাইলে এটার অ্যাঙ্গেলটা কত আসে, এখানে যদি আমি 3 বসাই তাইলে আমার ভ্যালু আসে 40.37, অ্যাঙ্গেল আসছে -236। 5 বসাইলে 10 -216। 7 বসাইলে 4.34 -200। 20 বসাইলে 0.625 -143। 50 বসাইলে 0.208 -112। 100 বসাইলে 0.101 -101। এটা জি আপু 180 হবে। নেগেটিভ 180। আচ্ছা, তারপর এটা হচ্ছে আমার 1000 যদি বসাই তাহলে 0.01 আর হচ্ছে -91। ওকে, সো এইটাকে যদি এখন আমি বোর্ড প্লটে বসাই, এই সবগুলোর ভ্যালু আমি আপাতত ধরে নিলাম যে এটাই আমার বোর্ড প্লট, বিকজ ওইখানে মানে অনেকগুলো লাইন থাকাতে আরো ক্লামজিয়ার লাগে। সো এখানে আমার এটা থাকে 0, এটা আমার -90 ডিগ্রি, -180 ডিগ্রি, -270 ডিগ্রি। তো এখানে যখন আমি ওমেগা এর ভ্যালু অনুযায়ী সবগুলো এগুলা বসাবো, যেমন এই যে -270 ওমেগা 0 আর এই যে ইনফাইনাইট, তার মানে এটা ধরো এইখানের কোন একটা রেঞ্জে আসবে যেটার ভ্যালু হবে আমার ইনফাইনাইট, তার মানে এখানের কোন একটা ইনফাইনাইট রেঞ্জের ভ্যালু যেটার জন্য হচ্ছে আমার অ্যাঙ্গেল এটা। তারপর আবার -180 ডিগ্রিতে 0, এটা হচ্ছে ফর ওমেগা ইনফাইনাইট, তার মানে আমার এই যে এটা আসতেছে যে এখানে হচ্ছে আমার ওমেগা কিসের ভ্যালু, ইনফাইনাইট। তার মানে আমার ওমেগা ইনফাইনাইট অ্যান্ড নেগেটিভ ইনফাইনাইট দুইটাই আমার এই সেন্টারে। তারপরে আবার ধরো -365 এর জন্য 40.25। আচ্ছা, এখানে যেহেতু আমার ম্যাক্সিমাম ভ্যালু 40.25, তাইলে ধরো আমি যদি এখানে 20 ধরি তাহলে 1 ঘর সমান 2 ধরতে পারি, 2 ইউনিট করে। তাইলে ধরো এখানে আমার অ্যাঙ্গেল কত, 236। তো ধরো 236 যদি এই বরাবর কিছু একটা হয়, আমার এখানে এমন কোন একটা পয়েন্ট আমি ধরলাম, ওমেগা ইজ ইকুয়ালস টু হোয়াট, 3 এর জন্য, ওমেগা ইজ ইকুয়ালস টু 3 এর জন্য এখানে। তারপরে আবার -216 এর জন্য 10, তাইলে ধরো -216 এই জায়গায় কোথাও একটা হবে, এটা হচ্ছে আমার ওমেগা ইজ ইকুয়ালস টু 5 এর জন্য। তারপরে 100 এর জন্য 4.24, তার মানে 100 এর জন্য আমার একদম কাছাকাছি কোন একটা ভ্যালু চলে আসবে, এখানে ধরলাম ওমেগা ইজ ইকুয়ালস টু 7। তারপরে -143 আবার এই রেঞ্জে চলে যাচ্ছে, 143 তে একদম দেখো 0.625, তার মানে একদম সেন্টার্ড কোন একটা ভ্যালু এর জন্য এখানে আসবে, এটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়ালস টু 20। তারপরে অ্যাঙ্গেল হচ্ছে -112 আরো সেন্টার্ড কোন একটা ভ্যালু এর জন্য ওমেগা ইজ ইকুয়ালস টু 50। তার মানে এই যে এই মানে আমরা ধরে নিতে পারি যে এটা আবার এইভাবে করে মাঝের কোন একটা এখানে বসবে এই সবগুলা ভ্যালু, কারণ এটা যেহেতু এমন। আবার -90 ডিগ্রি এটার জন্য এই যে একদম সেন্টার্ড কিছু একটা এখানে। তো আলটিমেটলি আমার গ্রাফটা আবার যদি এটা মিরর করি তাইলে দেখবা এমন করি একদম সেন্টার কিছু একটা ভ্যালু, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমরা যদি এখন এগুলাকে কানেক্ট করি তাইলে ফার্স্টে স্টার্ট হইছে হচ্ছে এই জায়গা থেকে
এমন কিছু একটা আমি একটু ভুল লাগছে দূর একটু ফোন করে নি আচ্ছা আমি যদি এখন এই পয়েন্টগুলোকে কানেক্ট করি ধরে এভাবে করে যে এমন করে গেছে আবার এমন করে এটা আর এই যেগুলার অ্যাঙ্গেল তো এই পাশে এটা 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 আচ্ছা তো সেম ভাবে আমি যদি এটাকে ইনফাইনাইট পর্যন্ত নেই যে আমার এই পর্যন্ত যে এটা হচ্ছে এটা এটা বেসিক্যালি এমন অ্যাঙ্গেল গুলো এঁকে দিই ওকে আচ্ছা এখন আমার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো এটার ভ্যালুটা হচ্ছে দাঁড়াও এটা কি তোমরা ঠিক বের করছিল 180 ডিগ্রি অ্যাঙ্গেল আচ্ছা এই যে দেখো আচ্ছা আমি না এখানে আসলে একটা ভুল করছি মাইনাস এখানে 10 এর ভ্যালু আমি একটা ভ্যালু স্কিপ করছি দাঁড়াও এখানে এই ভ্যালুটা যদি আমি লিখে দিই এখানে হচ্ছে 10 বসাইলে আমার এখানে আসে 2 যেটার জন্য আমার 180 ডিগ্রি এন্ড এখানে জিরোতে আই গেস -90 ডিগ্রি এমন কিছু একটা আসবে এটা একটু তোমরা আরেকবার দেখে নিও তো মানে তোমরা যেটা বের করলা ওইটা এখানে -90 ডিগ্রি কিছু একটা হ্যাঁ -270 মানে তোমরা যেটা বের করলে ওইটা একটু আরেকবার আমাকে কনফার্ম করো কারণ এখানে হচ্ছে 10 দিলেই আচ্ছা আপু হ্যাঁ সামনে 2 ওইটাই তাহলে 2 ইনটু দুই 90 হবে আগে তাহলে দুইজন কেমনে সেম ভুল করলা একটি আচ্ছা 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 তাইলে এইখানে দেখ আমার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার ভ্যালু কত 2 আসছে না তার মানে আমার এইখানে যে এই যে এটাকে কাট করছে এক্স অ্যাক্সিসকে তার মানে এটার ভ্যালু কিন্তু আমার -2 তাই না যেহেতু এটা আমার 180 ডিগ্রি লাইন তার মানে আমি এটার মাঝামাঝি কোথাও একটা -1 আর 0 এই পয়েন্টটা এটার জন্য এখন আমি কি বের করতে পারি যে z is equals to p minus n এখন আমার রাইট সাইডে কি কোনো পোল আছে এখানে s is equals to কত এটা কিন্তু এই যে s is equals to -10 আর এটা তো 0 তার মানে এখানে তো আমার রাইট সাইডে কোনো পোল নাই তার মানে আমার p এর ভ্যালু 0 আর আমি যদি n কনসিডার করি n ফার্স্ট এরটা হচ্ছে আমার যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ তার মানে আমার +1 আর এর পরেরটা যাচ্ছে আমার ক্লকওয়াইজ তার মানে -1 is equals to 0 হ্যাঁ তার মানে এটা 0 এটা 0 অতএব সিস্টেম স্টেবল আমি যদি আরো একটা ম্যাথ দেখাবো ও এই যে দেখো আমি কি এই লাইনের বেসিসই বের করি না কারণ আমার যেহেতু -1 0 এই পয়েন্টটাই 180 ডিগ্রি লাইনের উপরে তো আমার এখানে দেখতে ওই যে আমরা 180 ডিগ্রির কাছাকাছি ভ্যালু খুঁজি না এখন এখানে দেখো আমি ডিরেক্ট মানে 180 ডিগ্রি ভ্যালুই পেয়ে গেছি অ্যাঙ্গেলের এখন -180 ডিগ্রি অ্যাঙ্গেলের ম্যাগনিটিউড কত এখানে 2
তার মানে আমার 180 ডিগ্রি এর এই যে এই লাইনের এটা যেটা পয়েন্টটা কাট করছে ওইটার আমার ম্যাগনিটিউড 2। তাহলে এটা যদি আমার ম্যাগনিটিউড 2 হয়, 2 এর চাইতে 1 তো ছোট, তার মানে এই পয়েন্টটা কি আমার এই মানে এইটারও আরো ছোট হবে না, মানে আরো সেন্টারে টুয়ার্ডস হবে না, তো ওইটার বেসিসে। আচ্ছা আমি যদি আরেকটা ম্যাথ দেখাই, দাঁড়াও কোনটা দেখাই, আচ্ছা এটা দেখলে একটু ডিফারেন্ট আছে। ধরো আমার কোয়েশ্চেনে দেওয়া আছে GH is equals to K divided by S square S plus 2 S plus 10। তাহলে এখানে যদি আমি সলভ করি তাহলে আমার GH কে রেখে দুইটা S, তাহলে S এর জন্য আমি J ওমেগা, দুইটা J ওমেগা আনি, দুইটা S যেহেতু, আর এগুলাকে আমি একদম ভাঙায় ভাঙিয়ে লিখি যে J ওমেগা প্লাস 2 J ওমেগা প্লাস 10। এখন আমি যদি ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেলের বেসিসে লিখি তাহলে K ডিভাইডেড বাই এখানে দুইটা ওমেগা আলাদা আলাদা করে লিখি, এখানে রুট ওভার 2 এর স্কয়ার 4 প্লাস ওমেগা স্কয়ার রুট ওভার 10 এর স্কয়ারে 100 প্লাস ওমেগা স্কয়ার। আর অ্যাঙ্গেল আসবে এখানে যেহেতু নিচে দুইটা এস ছিল তাহলে -90 ডিরেক্ট তোমরা -180ও লিখতে পারো, আর এই দুইটাও যেহেতু নিচে তাইলে -tan ইনভার্স ওমেগা বাই 2 tan ইনভার্স ওমেগা বাই 10। তো এটাকে যদি আমি সিম্পলিফাই করে লিখি K ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার রুট ওভার 4 প্লাস ওমেগা স্কয়ার রুট ওভার 100 প্লাস ওমেগা স্কয়ার। আর অ্যাঙ্গেল হচ্ছে আমার -180 ডিগ্রি tan ইনভার্স ওমেগা বাই 2 tan ইনভার্স ওমেগা বাই 10। আচ্ছা যেহেতু কে আছে আমি আবারও জাস্ট 0 আর ইনফাইনাইটের ভ্যালু বের করি, তাইলে আমি যদি এখানে ওমেগা ইজ ইকুয়ালস টু 0 বসাই, এখানে যদি আমি যেহেতু 0 মাল্টিপ্লাইড হবে সামথিং ডিভাইডেড বাই 0, তার মানে আমার আসতেছে ইনফাইনাইট। আর অ্যাঙ্গেল এগুলো হচ্ছে 0 0 হয়ে গেলে জাস্ট -180 ডিগ্রি। তারপরে আবার আমি যদি ওমেগা ইজ ইকুয়ালস টু ইনফাইনাইট ধরি, সামথিং ডিভাইডেড বাই ইনফাইনাইট ইজ ইকুয়ালস টু 0। আর এখানে হচ্ছে এগুলাতে ইনফাইনাইট বসায় দিলে এখানে আমার টোটাল আসতেছে 360 ডিগ্রি। আবার আমি এখানে আলাদা করে যদি মিরার্ড গুলোও লিখে দেই যে ওমেগা ইজ ইকুয়ালস টু ইনফাইনাইট মাইনাস হইলে 0, জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, মানে ডিফারেন্ট সাইনের হবে। আবার ওমেগা ইজ ইকুয়ালস টু 0 মাইনাস হইলে ইনফাইনাইট আর 180 ডিগ্রি। তো আমি এখান থেকে যদি গ্রাফটা প্লট করতে চাই, আচ্ছা ওমেগা 0 প্লাস হচ্ছে ইনফাইনাইট আর -180 ডিগ্রি, এখানে আমরা 0 -90 -180 -270 ডিগ্রি। তো এটা যদি -180 ডিগ্রি আসতেছে তার মানে ইনফাইনাইট রেঞ্জ থেকে -180 ডিগ্রি এর প্যারালাল একটা ভ্যালু আসতে থাকবে, এই যে এটা যদি আসে তারপরে 0-তে এসে হচ্ছে 360 ডিগ্রি, তার মানে এই যে 0 ভ্যালুতে এখানে একটা সেন্টারড হবে। আবার সেম এখানে আমার পজিটিভ ইনফাইনাইট এন্ড এখানে আমি ওমেগা ইনফাইনাইট প্লাস ইনফাইনাইট মাইনাস দুইটাই আমার এখান থেকে আসতেছে, তার মানে এখান থেকে আবার আউট হয়ে
মাইনাস 180 মানে মাইনাস 0 এরটাও এখানে আমার প্যারালাল হবে 180 এর। তার মানে এটা আমার মাইনাস 0 আর এটা আমার ওমেগা 0 প্লাস। তো এটাকে আমি একেবারে মানে ধরে নিতে পারি যে ইনফাইনাইট কোন একটা রেঞ্জে এভাবে করে আবার এটা সেন্টার হয়ে যাবে। ওকে, এখন আমি জাস্ট অ্যাঙ্গেল নিয়ে কাজ করি। এই পুরো অ্যাঙ্গেলটা যদি বসায় দিই যে মাইনাস 180 মাইনাস tan ইনভার্স ওমেগা বাই 2 মাইনাস tan ইনভার্স ওমেগা বাই 10 আর অ্যাঙ্গেল ওই যে আমরা 180 ডিগ্রি এর ইয়ার জন্য যুক্তি বের করি তাহলে 180 ডিগ্রি। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি tan ইনভার্স ওমেগা বাই 2 প্লাস tan ইনভার্স ওমেগা বাই 10 ইজ ইকুয়ালস টু 0। এই 180 ডিগ্রিটা জাস্ট এই পাশে নিয়ে আসছে। এটা এখন tan ইনভার্স ওমেগা বাই 2 প্লাস ওই যে tan a plus tan b tan a plus b divided by 1 minus ab omega by 2 into omega by 10 is equals to 0. tan inverse 0 এখানে 0 দিয়ে দিই আর এগুলাকে যদি আমি সিম্পলিফাই করি 5 omega plus 2 omega divided by 10 divided by 1 minus omega square divided by 20 is equals to 0. এগুলা আমি একদম ক্যালকুলেশন যদি সিম্পলিফাই করি এটা গুণ হয়ে গেলে 100 omega plus 40 omega divided by 200 minus 10 omega square is equals to 0. এটাকে আমি এই পাশে পাঠিয়ে দিলে 140 omega is equals to 0. তার মানে আমার আলটিমেটলি ওমেগা is equals to 0 আসতেছে। এখন ওমেগা যদি আমার 0 আসে আমি সবসময় এই অ্যাঙ্গেলের এখান থেকে ওমেগা এর ভ্যালুটা আবার এই ইকুয়েশনে বসাই। এখন সামথিং ডিভাইডেড বাই 0 তার মানে আমার জিএইচ এর ভ্যালু চলে আসতেছে ইনফাইনাইট। তার মানে আমার আলটিমেটলি জিএইচ অ্যাঙ্গেল জিএইচ এটা আমার আসতেছে ইনফাইনাইট আর 0 ডিগ্রি। তার মানে এটা যদি আমার ইনফাইনাইট রেঞ্জে একটা ভ্যালু আসতেছে মানে জিএইচ এর ভ্যালু তো আসতেছে তার মানে আমার এই সিস্টেমটা আনস্টেবল। The system is unstable. But আমার এই সিস্টেমটা কখন স্টেবল হইতে পারবে? দেখো আমার এখানে একটা কে ছিল না, সো আমার যদি মানে ওমেগা এর ভ্যালুটা 0 এন্ড পুরো এন্টায়ার জিএইচ এর ভ্যালুটা যেহেতু ইনফাইনাইট রেঞ্জে চলে গেছে, সো আমার কে এর ভ্যালু যদি অনেক বড় কোন একটা ভ্যালু হয় তাইলেই তো ধরো এইটা আমার এই যে ওমেগা এর কিছু একটা ভ্যালু পাবো, তখন হচ্ছে এই যে আমার জেড প্লেনে ওইটার ভ্যালুটা মানে 0 আসতে পারবে। মানে এটা হচ্ছে কখন 0 আসবে যখন আমার যেহেতু জিএইচ এর ভ্যালু অনেক বড় তার মানে আমার কে এর ভ্যালু টেন্ডস টু ইনফাইনাইট কোন একটা যদি ভ্যালু আসে তখন যে আমি ধরো ওমেগা এর সিম্পল একটা ভ্যালু পাবো যেটার বেসিস আমার সিস্টেমটা স্টেবল হইতে পারবে। তো এখানে ধরো তোমরা এই এক্সট্রা লাইনটা লিখে দিতে পারো যে if k is a huge value the system can be stable. যেহেতু আমার এখানে কে আছে তো ধরো কে এর কেমন ভ্যালুর জন্য সিস্টেম স্টেবল হইতে পারে ওইটাও যেহেতু আমরা ওই যে কে রেঞ্জ বের করি, বাট এখান থেকে তো আমি কে রেঞ্জ বের করতে পারবো না যেহেতু আমার জিএইচ এর ভ্যালু ইনফাইনাইট চলে আসছে। সো কে এর ভ্যালু যদি ইনফাইনাইট রেঞ্জের কাছাকাছি কিছু একটা হয় শুধুমাত্র তখনই আমার সিস্টেম স্টেবল হবে, নয়তো আমার সিস্টেম আনস্টেবল। বুঝছো এতটুকু পর্যন্ত? বেসিকলি ম্যাথ এগুলাই, এর বাইরে কি আর কোনো টাইপ আছে একটু দেখি। বেসিকলি ওই তো ঘুরায় ফিরায় এগুলাই, এর বাইরে আর তেমন কিছু নাই। মোট কথা হচ্ছে আমার যদি কে না থাকে তাইলে হচ্ছে একদম এই যে টেবল করে এমন ভ্যালু বের করতে থাকবা, যদি কে থাকে তাইলে জাস্ট এই পর্যন্ত এসে তারপরে হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে ফার্স্টে ওমেগা এর একটা ভ্যালু বের করে দিবা,
ওমেগা এর ভ্যালুটা আবার এখানে বসে আমি হচ্ছে একটা জিএইচ এর ভ্যালু পেয়ে যাব। আর ওই যে স্যার যেটা করাইছে যে কে ইজ ইকুয়ালস টু 1, ওইটা যদি কারো কাছে ওইটা নোট থাকে তাহলে ওইটা আমাকে পাঠিয়ে দিলে আমি ধরো ওই নিয়মেও বলে দিতে পারবো। তো বেসিক্যালি ম্যাথ এই দুই টাইপেরই। এই তো এটাই। আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? এগুলো হচ্ছে কি অত টাফ না, কিন্তু একটু প্র্যাকটিস করতে হয় এই টপিকটা। কাজ হুট করে এই যে যেমন নাইকুয়েস্ট আর বোর্ড প্লট, এই দুইটা যদি প্র্যাকটিসে না থাকে হুট করে এক্সামে করতে পারাটা অনেক টাফ। যেমন এই যে এই অ্যাঙ্গেল গুলা কত কত, এটা যেমন আমি অনেক আগে করছি বলে আমার এখন ধরো ক্যালকুলেট করে করে 15 ডিগ্রি কমাইতে হচ্ছে, বাট আমি যখন এই কোর্স করছি তখন যেমন এগুলো একদম মুখস্থর মতো হয়ে গেছিল প্র্যাকটিস করতে করতে। বাট ওই ঘোরাফেরায় সব ম্যাথ সেমই, যে এমন জাস্ট ভ্যালু বের করবা, ওগুলা জাস্ট বসাই দিবা, আর তারপরে হচ্ছে কতগুলা লুপ, এটাকে কাউন্টার, আর এই যে ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস জাস্ট মনে রাখতে হয় যে কাউন্টার ক্লকে হচ্ছে পজিটিভ অ্যান্ড ক্লকওয়াইজ নেগেটিভ, আর হচ্ছে জেড এর ভ্যালু 0 হইলে হচ্ছে স্টেবল, আর অন্য যে কোনো ভ্যালু হইলে আনস্টেবল। এই ছোট ছোট কয়েকটা জিনিস জাস্ট মনে রাখলেই হয়, বাকি সব কনভেনশন সেম। সো এই তো এইটুকুই ছিল। কারো যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারো, আর নয়তো আজকের সেশনে এতটুকুই। আমি মনে হয় আগের দিনের ক্লাসে নোটও দেই নাই, ওটা আমি এই সেশন শেষ করে নোটের পিডিএফ গুলো দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা এই আপু তোমরা, কথা ছিল। আচ্ছা আমি আরেকটা ম্যাথ করাই, আরেকটা ম্যাথ দেখতে ভালো লাগতেছে। চলে গেছো তোমরা নাকি আমি আচ্ছা কার জানি কথা ছিল, বলো। আপু আমি হচ্ছে লাস্ট 2 উইকস আর কি ছিলাম না ওমরার জন্য আর কি, স্যারের ক্লাসও মিস গেছে, তোমার সেশনও মিস গেছে। সো ওকে, আপু আমার একটু আর কি হেল্প লাগতো ওগুলার জন্য, সো এটা তুমি কিভাবে একটা করলে আর কি সুবিধা কনসালটেশনে তোমার আসো। জন্য। ওকে ওই যে আমার আপু, অফলাইন, অফলাইন নাকি অনলাইনে একটা আই বেটার? ফিল অফলাইনে হইলে বেটার, কজ ধরো সামনাসামনি বসলে দেখা যায়, মানে অনলাইনে দেখা যায় আমি অনেক কিছু দেখাই দিব, কিন্তু একসাথে যেহেতু অনেক কিছু দেখাবো, তো ধরো তোমার স্পেসিফিক কোথাও আবার কোনো কনফিউশন ক্রিয়েট হইলে ওইটা মানে অনলাইনে বোঝাতে একটু টাফ। তার চাইতে অফলাইনে আসলে ধরো ইন পার্সন কমিউনিকেট করলে বেটার। আচ্ছা বাট তাহলে আপু তুমি যেই মানডে রুটিন তো টিউসডেতে মানডে ফলো রুটিন, হবে, তুমি কি নিবা টিউসডেতে অফলাইন? মানডে রুটিন না, আমি হচ্ছে ওই টিউটোরিয়ালটা অনলাইনেই নিয়ে নিব, আচ্ছা আর কনসালটেশনটা হচ্ছে অনলাইনেই কোনো একদিন নিলে বেটার, কাজ এখন দেখা যায় মানে সেশনগুলোতে বেশি মানুষ আসে তো ইয়ার জন্য, কি বলে, অ্যাসাইনমেন্টের জন্য। সো তুমি ওয়েডনেসডেতে আসলে কি বেশি লেট হয়ে যায়? আপু থার্সডেতে আমার মেকআপ নিড আছে একটা, সো আচ্ছা একটু প্রবলেম হবে। তাইলে টিউসডেতে, আচ্ছা আমি না এটা জানাই দিব যে ওই সেশন কবে আচ্ছা কিভাবে আপু নিব, সমস্যা নেই, হয়তো আমি ওই তোমাকে অনুযায়ী। একটু বাট টেক্সট তুমি যেই করবো না। দিনই আসবে একটু আমাকে নক হ্যাঁ, দিও আগের দিন, তাইলে আমি ওই ওয়াইজ অ্যাভেলেবল থাকবো। ওকে আপু শিওর। আর কি কি টপিক মিস করছো তুমি ওইটাও একটু টেক্সট করে রাখো, তাহলে আমি ওই নোটগুলো রাখবো আমার সাথে তোমাকে বেসিক্যালি আপু দেখাবো। মিডের পরে যে ক্লাস ছিল আর কি, আচ্ছা চারটা, আচ্ছা, ওই ওকে চারটা আর কি, হুম হুম, ওকে এইটাই। ওকে ওকে। আচ্ছা তোমরা কি আরেকটা ম্যাথ দেখবা নাকি চলে যাবা? আছে কয়জন দেখি, চলেও গেছে। আরেকটা ম্যাথ কি দেখাবো? তোমরা বলো। আচ্ছা তাহলে দেখাই, আরেকটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে তাই দেখাইতে চাচ্ছি। ওই যদি জানে আমি এত ম্যাথ সলভ করে দিই, আমার চাকরি থাকবে না। আচ্ছা এই, হ্যাঁ আচ্ছা, সো একটা ধরো কোয়েশ্চেন দেওয়া আছে তোমাদের যে কে এস প্লাস 20 আর হচ্ছে এস এস প্লাস 2 এস প্লাস 3। তো এই ম্যাথটাকে যদি আমি সলভ
করি এইটা আমি ডিরেক্ট লিখে দিই যে GH ইকুয়ালস টু কে, এটাকে দিতে পারি 20 এর স্কয়ার হচ্ছে 400 প্লাস ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই এস হচ্ছে আমার ওমেগা রুট ওভার 4 প্লাস ওমেগা স্কয়ার রুট ওভার 9 প্লাস ওমেগা স্কয়ার। আর অ্যাঙ্গেল হচ্ছে আমার থাকবে tan ইনভার্স ওমেগা বাই 20। এই যে ওপরে যেহেতু এইটার বেসিসে আসতেছে তাহলে এটার আগে প্লাস, আর বাকি দুইটা যেহেতু ডিনোমিনেটরে, সো এটা আমার মাইনাস মাইনাস মানে বাকি তিনটা এস এর জন্য মাইনাস 90 ডিগ্রি মাইনাস tan ইনভার্স ওমেগা বাই 2 মাইনাস tan ইনভার্স ওমেগা বাই 3। ওকে, সো এখানে দেখো আমি যদি ওমেগা ইজ ইকুয়ালস টু 0 ধরি তাহলে সামথিং ডিভাইডেড বাই 0 ইনফাইনাইট আসতেছে। অ্যান্ড অ্যাঙ্গেলটা দেখো আমি যদি এখানে 0 বসাই তাহলে হচ্ছে আমার মাইনাস 90 ডিগ্রি আসতেছে। তারপরে আবার ওমেগা ইজ ইকুয়ালস টু ইনফাইনাইট প্লাস যদি ধরি তাহলে আমার সামথিং ডিভাইডেড বাই ইনফাইনাইট ইজ ইকুয়ালস টু 0 আসতেছে। অ্যান্ড এখানে আমার ইনফাইনাইট বসাইলে আলটিমেটলি আসতেছে হচ্ছে মাইনাস 180 ডিগ্রি। আবার ওমেগা ইজ ইকুয়ালস টু সেম, আমি যদি ওই অপোজিট অ্যাঙ্গেলের জন্য নেই যে মাইনাস ইনফাইনাইট ধরলে হচ্ছে 0 180 ডিগ্রি, আর ওমেগা ইজ ইকুয়ালস টু 0 মাইনাস ধরলে হচ্ছে আমার ইনফাইনাইট 90 ডিগ্রি। আচ্ছা, এখন যদি আমি এটা প্লট করতে চাই তাহলে এখানে একটা জিনিস দেখো, এতক্ষণ লাগে আমরা যেটা দেখতেছিলাম যে ওই যে -1 আর 0 পয়েন্টের জন্য আমরা 180 ডিগ্রিতে হচ্ছে কাট করাচ্ছিলাম, বাট এইখানে আমি যদি ধরো ইনফাইনাইটে, আচ্ছা এখানে আগে অ্যাঙ্গেলগুলো লিখি 0 ডিগ্রি -90 -180 ডিগ্রি -270 ডিগ্রি। ওকে, সো আমি যদি এইগুলা লিখে দিই ইনফাইনাইটের ভ্যালুগুলা যে 0 অ্যান্ড 180 ডিগ্রি এর ভ্যালুতে, তো এতক্ষণ লাগে আমরা দেখো 180 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য আমরা এখানে বসাইতে পারতেছিলাম পয়েন্ট, বাট এখানে কিন্তু অলরেডি আমার দেওয়া আছে যে 180 এর জন্য আমার ম্যাগনিটিউড 0, তার মানে আমার 180 ডিগ্রি এই লাইনটাতে কিন্তু আমার আর কোনো ভ্যালু আসতেছে না, কারণ 180 ডিগ্রিতে আমার ম্যাগনিটিউড অলরেডি এখানে 0 চলে আসছে। এখানে যেমন আমার ওমেগা ইজ ইকুয়ালস টু ইনফাইনাইট প্লাস ইনফাইনাইট মাইনাস চলে আসতেছে। আর যদি আমি 0 এর ভ্যালুগুলা বসাই তাইলে হচ্ছে আমার এই যে ওমেগা প্লাস 0 এর জন্য মাইনাস ইনফাইনাইট, তার মানে আমার মাইনাস 90 এর ধরো সমান্তরাল কোন একটা পয়েন্ট এসে এখানে আমার কানেক্ট হবে। এটা আমি ওমেগা ইজ ইকুয়ালস টু 0 প্লাস ধরি যে ইনফাইনাইট থেকে আসতেছে। আচ্ছা, এটা আমার একটু আঁকাটা আর একটু ডিফারেন্ট করে আঁকলে ভালো হয়। দাঁড়াও, এটা কি এই যে এমন যে সমান্তরাল কিছু একটা এসে এভাবে করে ভিতরে আসছে, যে এই পাশে যে আমার হচ্ছে এটাই যে 0 এর জন্য ইনফাইনাইট রেঞ্জ থেকে আসতেছে এন্ড -90 ডিগ্রি, তার মানে আমার -90 ডিগ্রি এর সমান্তরাল কোন একটা ভ্যালু এসে আমার সেই যে 0 পয়েন্টে, যেহেতু আমরা কি জানি ওই যে ওমেগা 0 প্লাস থেকে আমার যাই হচ্ছে ওমেগা ইনফাইনাইট প্লাস, এন্ড ইনফাইনাইট প্লাস তো আমার সেন্টারে। আবার এই ইনফাইনাইট প্লাস থেকে ইনফাইনাইট মাইনাস যেহেতু আমার সেম পয়েন্টে এখানেই, তারপর আবার ইনফাইনাইট মাইনাস থেকে আমার যখন 0-তে যাবে তখন কি আবার আমার ইনফাইনাইট এন্ড 90 ডিগ্রি, তার মানে যেহেতু মিররড হবে আমি আবার এখানে এমন একটা কার্ভ আঁকতে পারি এই যে এটা হচ্ছে আমার ওমেগা 0 মাইনাস। এতটুকু কি বুঝছো সবাই? এটা হচ্ছে জাস্ট এই যে আমরা এখানের কোনো 180 ডিগ্রি পয়েন্ট কাট করি নাই, কারণ আমার অলরেডি 180 ডিগ্রি এর ভ্যালু চলে আসছে 0, তার মানে আমরা এখানে তো আর কোনো ভ্যালু নিতে পারবো না যেহেতু 180 ডিগ্রিতে অলরেডি আমার ভ্যালু 0। এখন আমি এবার ইনফাইনাইট রেঞ্জ পর্যন্ত একটা কার্ভ এঁকে দিই যেটা হচ্ছে আমার এটা 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 এভাবে যায়। ওকে, তাহলে এই ম্যাপটা যদি আমি ফার্দার সিম্পলিফাই করি, যেহেতু আমার কি আছে আমি এই অ্যাঙ্গেল নিয়ে কাজ করি, যেখানে আমার আসছিল হচ্ছে মাইনাস না ফার্স্টে তো একটা পজিটিভ ছিল, পজিটিভ tan ইনভার্স ওমেগা বাই 20, তাহলে এখানে হচ্ছে আমার tan ইনভার্স ওমেগা বাই 20
minus 90 degree minus tan inverse omega by 2 minus tan inverse omega by 3 is equals to, এখন মানে এইটা ধরো 0 ডিগ্রি লাইন হইলেও আমার এই মানে এই লাইনটা বরাবরই তো আমরা ধরি, মানে আমার ছিল কি বলে অ্যাঙ্গেল তো ছিল সেই 0 আর ওই 180 পর্যন্তই তো ছিল, সো এখানে আমার ওই 180 হবে, -180 হবে, সরি -180। তো এটা যদি এখন আমি সিম্পলিফাই করি তাইলে আমি পজিটিভটাকে আলাদাই রাখি, tan ইনভার্স ওমেগা বাই 2। এগুলো এখানে না তোমাদের ওই যে ট্রাইগোনোমেট্রির এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, নয়তো এক্সামে হুট করে মিলাইতে পারবা না। এখানে যেমন ফার্স্টে আগে মাইনাসগুলো নিয়ে কাজ করি, তাইলে আমার এখানে চলে এই ব্র্যাকেট ক্লোজ করে এটাকে আমি পজিটিভের ফর্মুলাতে নিয়ে যাই, ওমেগা বাই 2 প্লাস tan ইনভার্স ওমেগা বাই 3, আর এই 90টাকে এই পাশে নিয়ে গেলে আমার আসে -90 ডিগ্রি। এখন আমি tan a প্লাস tan b এর ফর্মুলায় বসাইলে tan ইনভার্স ওমেগা বাই 20, এখানে হচ্ছে আমার tan ইনভার্স এগুলা ওই যে a প্লাস b divided by 1 minus a into b, omega by 2 into omega by 3 is equals to -90 degree। তো এইটাকে আমার সিম্পলিফাই করলে হচ্ছে আসবে tan ইনভার্স ওমেগা বাই 20 মাইনাস tan ইনভার্স 5 omega divided by 6 minus omega square is equals to -90 degree। এখন আবার tan a minus tan b, এটার ফর্মুলা আসবে হচ্ছে tan ইনভার্স a minus b, তার মানে omega by 20 minus 5 omega divided by 6 minus omega square divided by 1 plus ab, omega by 20 into 5 omega divided by 6 minus omega square is equals to -90 degree। এগুলোকে যদি আবার আমি সিম্পলিফাই করি এখানে আসবে হচ্ছে আমার মাইনাস ওমেগা কিউব মাইনাস 94 ওমেগা ডিভাইডেড বাই -15 ওমেগা স্কোয়ার প্লাস 120 is equals to এই tan inverse 90 degree ইনফাইনাইট একটা ভ্যালু। তো এখান থেকে হচ্ছে ইনফাইনাইট মানে আমি লিখতে পারি যে something divided by 0, 1/0 লিখতে পারি। তো এখান থেকে আমি সিম্পলি -15 omega square plus 120 is equals to 0, এখান থেকে 15 omega square is equals to 120, অতএব omega is equals to root over 120 divided by 15 is equals to √8। তো আমার ওমেগার ভ্যালু আসছে √8। তো সেই আমার GH এর ম্যাগনিটিউড এই পুরাটা কই গেল, এই পুরাটার মধ্যে যদি আমি ওমেগা এর ভ্যালুটা বসায় দিই তাইলে আমার হচ্ছে k into 400 plus √8 এর স্কয়ার divided by √8 √4 plus 4 plus √8 এর স্কয়ার আবার 9 plus √8 এর স্কয়ার is equals to k by 2। তো এখান থেকে ওই যে আমরা যেটা এর আগেও দেখলাম যে k by 2 is equals to 1, তার মানে k is equals to 2, এটা হচ্ছে আমার ক্রিটিক্যালি স্টেবল। তারপর আবার k by 2 is smaller than 1 which means k is smaller than 2, এটা হচ্ছে আমার স্টেবল। আবার হচ্ছে k by 2 is greater than 1 which means k is greater than 2, এটা হচ্ছে আনস্টেবল। এইটুকুই। এই ম্যাথটা একটু ডিফারেন্ট মনে হয়েছে এই ইয়াটার জন্য, গ্রাফটার জন্য, সো এটাও দেখাই দিলাম। আচ্ছা এগুলাই, এখন একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও এন্ড আজকে সেশন। ওকে, আল্লাহ হাফেজ। সাদিয়া, হ্যাঁ হ্যাঁ বলো, তুমি একটু থাকো। সরি আপু, তোমার এমনিতেই টায়ার্ড লাগতেছে, আমি বুঝতেছি। আচ্ছা প্যারা টাইম দিলেই হবে।
আচ্ছা বাকিরা হচ্ছে একটু অ্যাটেন্ডেন্স দিয়ে যাও আর হচ্ছে লিভ নিতে পারো।